What's up everyone? কি খবর? কেমন আছো? পড়াশোনা শুরু করে ফেলবো। লেকচার হচ্ছে গিয়ে 17 ডিফারেন্সিয়েশনের লেকচার 17। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যে আজকে হচ্ছে গিয়ে 9 এর আই নাম্বারটা শেষ করে ফেলবো। অর্থাৎ আর জাস্ট দুইটা চ্যাপ্টার বাকি রাখবো। 9 এর আই নাম্বার হচ্ছে গিয়ে অসংখ্য ম্যাথ এবং সবগুলো ম্যাথ এখন ধরে ধরে আমি করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা মানেটা কি ছিল? মানে হচ্ছে গিয়ে যে ফাংশন এবং ফাংশনের পরিবর্তনের বিভিন্ন হারের মধ্যে যে সম্পর্ক, ওটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লাইক y dy by dx, d square y by dx square, d cube y by dx cube, এইরকম বিভিন্ন হার। হ্যাঁ, লাইক তোমার সরণের হার হচ্ছে গিয়ে একটা বলা যায় বেগ, ওইটার হার করলে আসবে ত্বরণ, ওই রকম। তাইলে সরণেরই কিন্তু বিভিন্ন হার হচ্ছে বেগ আর ত্বরণ। ত্বরণ কিন্তু সরণ থেকেই আসে। সরণের হার হচ্ছে বেগ, বেগের হার হচ্ছে ত্বরণ। তাইলে একটা ফাংশন হচ্ছে সরণ, এটার বিভিন্ন রকমের হার, লাইক বেগ, লাইক ত্বরণ, এরকম বিভিন্ন হার, ওই হারগুলোর মধ্যে সম্পর্ক, বিভিন্ন হারের মধ্যে সম্পর্ক, ওটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি আমাকে একটু আমাকে ভালো করে বলতে বলো যে তুমি একটা তো এমনি সূত্র পারো, ফিজিক্সের সূত্র, সেটা হচ্ছে গিয়ে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা বলা যায় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন? কারণ s এটা হচ্ছে ds বাই dt, বা যদিও u একটা ফিক্সড ভ্যালু, আর কোনো অনেক সূত্র আছে, এইটা আবার একটা ডিফারেন্সিয়াল, মানে হচ্ছে ds বাই dt ডিভাইড করলে যেটা আসবে। এটাকে যদি আমি একটু সলভ করে দেখাই তোমাকে যে কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা তো s, ওকে, এটা না হয় u, এটা আদি ভেক্টর ফিক্সড ভ্যালু, প্লাস হাফ d স্কয়ার x বাই dt স্কয়ার। এই যে দেখো s আর এর একটা হারের মধ্যে সম্পর্ক, তাহলে এটা একটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যায়। তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ, আরেকটা সুন্দর সূত্র আছে না তোমার, এরকম যে খুব এগুলো ফিল করো ভাই, তুমি পড়ছোটাকে এটা তো বুঝতে হবে তোমাকে। তুমি আগে কি কি পড়ে আসছো, এরকম দেখো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিরকম ব্যাপারটা হচ্ছে এরকম, এটা তোমার ফিক্সড ভ্যালু, মনে করলাম হচ্ছে আদি বেগ ধরলাম 0, ধরে নেই আদি বেগটা 0, তাহলে আমাদের কাজ করতে একটু সহজ হবে। v স্কয়ার ইকুয়াল টু 2ax, এই ক্ষেত্রে চিন্তা করে দেখো আমার v হচ্ছে গিয়ে dx বাই dt, 2 a মানে হচ্ছে গিয়ে v কে অন্তরীকরণ করলে যেটা পাবো, মানে d স্কয়ার s বাই dt স্কয়ার ইনটু s আবার আরেকটা। তাহলে দেখো একটা ফাংশন হচ্ছে কি আমার s, ওইটাকে একবার অন্তরীকরণ করলে আসবে এটা, ওইটাকে আবার আরেকবার অন্তরীকরণ করলে আসবে এটা। তাহলে s এর হার হচ্ছে এটা, এইটার হার হচ্ছে এটা। তাহলে একটা ফাংশনের বিভিন্ন হারের মধ্যে যে সম্পর্ক, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝছো? ফিল করতে পারছো ব্যাপারটাকে? ওকে, তোমরা একটু এদিকে ফোকাস করলে ভালো হয় আর কি। গেল, তাহলে এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরকম এগুলো হচ্ছে বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমার কথা হচ্ছে যে এগুলোর মধ্যে আমি একটা সাবকেস পড়ে আসছি, সেটা হচ্ছে বেসিক কিছু জিনিসপাতি ছিল যে আমি হচ্ছে আগের থেকে তোমার কি বলা হয় dy বাই dt, d স্কয়ার y বাই dt, এগুলো আমি নির্ণয় করে নেই। এরপরে আমি হচ্ছে কি ওগুলোকে তোমার লেফট হ্যান্ড সাইডে বসালে রাইট হ্যান্ড সাইড চলে আসে। কিছু প্রমাণ ছিল তো যে তোমার y এর ভ্যালু এত হলে তুমি দেখায় দাও সম্পর্ককে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রমাণ করে দেখায় দাও, ওমনে করতাম। এখন যেটা করবো সাবকেস 2, এটা হচ্ছে টেকনিক্যাল সাবকেস। ওকে, প্রমাণগুলো টেকনিক করে করে করতে হবে, টেকনিক ছাড়া প্রমাণ হবে না। ফিল করতে পারছো কিনা আগে দেখো, বুঝে না? মেইন করে আসি তো আমার সাবকেস 2টা হচ্ছে গিয়ে টেকনিক্যাল। সাবকেস 2টা হচ্ছে গিয়ে টেকনিক্যাল, পুরোটাই খালি টেকনিকে ভরা, পুরোটাই হচ্ছে টেকনিকে ভরা। ওকে, পুরোটা ফুল টেকনিক্যাল। একটু বলে দিই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এইচএসসি তে মাস্ট, ইঞ্জিনিয়ারিং এ মাস্ট, ডিইউ তে মানে আসে, এটা আসে খালি। এটা একটা দামি দামি জিনিস। এটা হচ্ছে কি স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিবা তুমি এই কেস 2 তে, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, অসীম পরিমাণে স্টার। আচ্ছা, টেকনিক এখানে এখন টেকনিক্যাল ম্যাথ আমরা শুরু করে দেব। প্রথমে একটু শুরু করি, প্রথম ম্যাথও কঠিন, আসলে প্রথম ম্যাথে কঠিন। দেখো একটা একটা করে করবো।
একদম প্রথম যে ম্যাথ 5 বি নাম্বারটা। কোশ্চেন হচ্ছে y equal to a e power mx plus b e power minus mx। শোনো, এই কোশ্চেন লেখার আগে একটু হাফ পেজ জায়গা ফাঁকা রাখো, এখানে আমি কিছু স্টেপ লিখে দিব, বুঝছো? ম্যাথগুলো শুরু করার আগে হাফ পেজ জায়গা সবসময় ফাঁকা রাখবো, ওখানে স্টেপ লিখে। আচ্ছা, প্লাস b e power minus mx হলে শো করো y2 minus m square y। এইখানে যা যা ম্যাথ করাবো সব বুঝবো হচ্ছে কি যে তোমার পরীক্ষায় আসবে। এইটা দেখো স্টার্ট টু দি পাওয়ার 20 মানে কি যা করাবো সব পরীক্ষায় আসবে। তোমার বিশ্বাস না হলে 9 এর আই নাম্বার চ্যাপ্টারটা খুলে দেখো, খালি সব পরীক্ষায় আসে, আজীবন পরীক্ষায় আসে, খালি এইচএসসিতে না, ভর্তি পরীক্ষা ভরে আসে, সব সময় আসে। আচ্ছা, এখন বলি যেটা ছিলাম যেখানে, যে এই টাইপের ম্যাথগুলোকে কি করতে হয়। প্রথমত তুমি দেখবা তোমার কোয়েশ্চেনে কতটুকু পর্যন্ত y চাওয়া হয়েছে। এখানে একটা y দেওয়া। আরে আচ্ছা, একটু আজানটা শেষ হয় না, শুরু করছি। দেখো তো এই টাইপের ম্যাথ যখন তোমাকে এরকম y দিয়ে দেয়, বিভিন্ন জিনিসপত্র প্রমাণ করতে বলে কঠিন কঠিন, সেক্ষেত্রে তোমাকে স্টেপ কিছু খেয়াল রাখতে হবে। এগুলো আসলে ওইরকম মুখস্থ করা স্টেপ না, ব্যাপারটা হচ্ছে কি এগুলো স্টেপ কোথাও লেখাও নাই, বাট একটা ম্যাথমেটিশিয়ান বা ধরো আমি কোন কোন জিনিস চিন্তা করি ওগুলো লিখে দিচ্ছি তোমাকে, ওকে, যাতে করে তোমার কোনো কিছু কনফিউশন না থাকে আর কি। প্রথম কথা, আমি এই ম্যাথগুলো সলভ করার সময় যা চিন্তা করি, 1 নম্বর চিন্তা আমার আসে এরকম যে আমি দেখবো আমার এখানে তো y দেওয়া, আমার যেটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে সর্বোচ্চ y কত। আমার এখানে আছে y, এখানে একটা y, এখানে y2, মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে, এখানে সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে। আমি কি দেখবো যে আমার যেটা প্রমাণ করতে চাওয়া হয়েছে ওখানে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, ওকে। তাহলে উত্তরে যত পর্যন্ত চাওয়া হয়েছে তত পর্যন্ত আমি y1 y2 y3 এগুলো নির্ণয় করব। উত্তরে যত পর্যন্ত চাওয়া হয়েছে, উত্তরে ফার্স্ট অফ অল এটা করতে হবে। দ্বিতীয়ত আমি একটুখানি খেয়াল রাখবো এরকম যে মনে করো আমি হচ্ছে গিয়ে এই y থেকে y1 y2 নির্ণয় করতে গেলাম, করতে গিয়ে দেখলাম যে আরে একটা জিনিস না আগেরটার মতো সেম চলে আসছে। লাইক আমি y2 নির্ণয় করছি, y2 নির্ণয় করার সময় দেখলাম যে আমার y2 এর যে অ্যান্সারটা আসলো এইটার মধ্যে কোনো একটা অংশ y এর মতো হুবহু বা y1 এর মতো হুবহু। সেই ক্ষেত্রে আমি যেটা করব ওই জায়গাতে y বা y1 লিখে দেবো, বড় জটিল পার্টের জায়গায়। ভাই মানে বুঝি নাই, আসো একটু ভাষা তোমাকে বুঝাই। মনে করো ফার্স্ট অফ অল এখান থেকে দেখি উত্তরে যত পর্যন্ত y চাওয়া হয়েছে তত পর্যন্ত অন্তরীকরণ করব। আমার চাওয়া হয়েছে 2 পর্যন্ত, তো আমি 1 করব 2 করব। তাহলে আসি আগে, আমার y এর ভ্যালু হচ্ছে a e পাওয়ার mx প্লাস b e পাওয়ার মাইনাস mx। এখন আনবো আমি y1, করলে কত আসবে a m e পাওয়ার mx, এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস b এই m এখানে e পাওয়ার মাইনাস mx। এইটা বুঝতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না কারণ এগুলো হচ্ছে একদম প্রথম দিকের চ্যাপ্টারের পড়া। একেবারে যে e পাওয়ার mx এর ডিফারেন্সিয়েট করলে এই m টা চিহ্ন সহ বাইরে চলে আসে আর বাকি উপরের জিনিস হুবহু সেম থাকে। এই যে m চিহ্ন সহ বাইরে চলে আসছে, m চিহ্ন সহ বাইরে চলে আসছে, ওকে। এটা হচ্ছে y1 নির্ণয় করলাম আমি। এখন আসি আমি y2, আমার তো y2 লাগবে, y2 নির্ণয় করব কিভাবে, আবার অন্তরীকরণ করব পুরোটাকে। তাহলে কি হবে, a তো a এর জায়গায় এই m আবার এখানে আসবে, তাহলে দুইটা m হয়ে যাবে e পাওয়ার mx, এই মাইনাসটা আবার আসলে প্লাস b এই m এখানে m স্কয়ার e পাওয়ার মাইনাস mx। ঠিক, দেখো এটা তো বুঝলাম। এখন কথা হচ্ছে এরকম যে তুমি এইবার দ্বিতীয় অংশ, প্রথম অংশতে এটা খেয়াল করলে বুঝলা তুমি কেমনে করতে হয়। দ্বিতীয়ত তোমাকে যেটা খেয়াল করতে হবে যে y2 y3 y4 এগুলো তুমি যে নির্ণয় করছো, নির্ণয় করার সময় যদি এমন হয় যে কোনোটা আগের রাশির সাথে মিলে গেছে, ধরো তুমি y1 y2 নির্ণয় করতে গেলা, দেখলা যে আরে y2 এর মধ্যে যেই চেহারা এটা তো আমার y এর সাথে কাইন্ড অফ মিলে, তুমি একটু খেয়াল করে দেখলা যে এইটা কাইন্ড অফ এটার মতো, একটুখানি পার্থক্য। কি পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে যে এইখানে m স্কয়ার আছে, এখানে m স্কয়ার নাই। তাহলে আমি যদি কোনোভাবে m স্কয়ারটাকে কমন নিয়ে ফেলতে পারি তাহলে আমার জিনিসটা কিরকম হবে, a e পাওয়ার mx প্লাস b e পাওয়ার মাইনাস mx, যা কিনা হুবহু y1 এর মতো। অর্থাৎ আমি যদি তোমার এগুলো নির্ণয় করার সময় দেখি বড় কোনো জটিল রাশি y অথবা y1 বা y2 কোনোটার সাথে মিলে গেছে,
সেই ক্ষেত্রে এই জটিল রাশির বদলে আগের ওই সব মানগুলো বসাই দিব। তাহলে আমি এখানে কি করব, দিব m স্কয়ার এই y। দেখো বুঝো কিনা? তাহলে কি বললাম, আমি যে y1 y2 গুলো নির্ণয় করব, নির্ণয় করার সময় নির্ণয়ের সময় যদি দেখি যে কোনো বড় জটিল রাশি নির্ণয় যে ভ্যালুগুলা ওখানে যদি দেখি যে বড় কোনো জটিল রাশি আগের y গুলোর সাথে মিলে গেছে, সময় যদি বড় কোনো জটিল রাশি, যেমন হচ্ছে জটিল না দেখতে ভয় না, জটিল সংখ্যার জটিল না, মানে কঠিন দেখতে আর কি, জটিল রাশি আগের y বা y1 বা y2 বা যে কোনোটার সাথে মিলে যায়, তাহলে সেই জটিল রাশিকে ওই যে মিলে যাওয়া যে y1 গুলা, ওই y বা y1 বা y2 বা ওগুলার দ্বারা রিপ্লেস করব, মানে ওগুলো যা বসাই দেব, করলাম। এখন এইবার তুমি দেখো আমার যা প্রমাণ করতে হবে y2 আর y এর সম্পর্ক চলে আসছে না, একসাথে নিয়ে ফেললে therefore y2 minus m square y equal 0, প্রমাণিত। ম্যাথ কিন্তু ইজি, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আর কিছু না। সবগুলো ম্যাথ এরকম, ওকে, সবগুলো ম্যাথ এরকম। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ আজকের। একটু বুঝাই দেই যে প্রথমত অনেকের কষ্ট হচ্ছে, যে অনেকে মনে হয় দেরি করে আসছে এরকম মনে হচ্ছে। এটা প্রথম ম্যাথ। কি করবা, একটা দেওয়া থাকবে, একটা জিনিস শো করতে বলবে, তুমি প্রথমত দেখবা উত্তরে যত পর্যন্ত চাওয়া হচ্ছে তত পর্যন্ত আমি y1 y2 নির্ণয় করব। উত্তরে আছে হচ্ছে y2 সর্বোচ্চ, y3 তো নাই, তাহলে y2 সর্বোচ্চ। আমি করব কি, এই y কে y1 করব, y2 করব, করলাম নরমাল নিয়মে যেমন তুমি পারো। দ্বিতীয়ত নির্ণয় করার সময় এই যে y1 y2 গুলো নির্ণয় করছি, এমন যদি তুমি দেখো y1 এ তাও হবে, y2 তে কি 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 দেখবো, যদি দেখি যে কোনো বড় জটিল রাশি আগের কারোর সাথে মিলে গেছে। যেমন আমি এই y2 নির্ণয় করার সময় দেখলাম যে এইটা দেখতে কেন জানি আমার কাছে y এর মতো লাগছে, আগে কারোর সাথে মিলে গেল, তখন কি করব, ওই আগেরটা দ্বারা এটাকে রিপ্লেস করে দেব। মানে এখান থেকে m স্কয়ার কমন নিলে তো হুবহু y এর মতো হয়ে যায়, m স্কয়ার নিলাম, এই y এই বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পরে তারপর হচ্ছে কি যে বসাই দিয়ে রিপ্লেস করব, তারপরে দেখব অটোমেটিক অ্যান্সার চলে আসবে। ওকে, এটা গেল, এটা হচ্ছে কি এখানে ম্যাথ শেষ। এখন কথা হচ্ছে যে আরেকটা ছোট জিনিস তোমাকে দেখতে হবে, সেটা পরের ম্যাথে আসবে। এটা তো আশা করি বুঝছো। এখন চলে যাই পরের ম্যাথে। পরে যেটা করাবো সেটা হচ্ছে তোমার ছয়ের এ নাম্বারটা। তোমরা অবশ্য চাইলে এগুলো তুলতেও পারো, খুব একটা সমস্যা হবে তা না। দেখো একটু খেয়াল করে দেখিও ছয়ের এ নাম্বারটা। ছয়ের কি কোয়েশ্চেন, y equal to sec x হলে দেখাও যে প্রত্যেকটা ম্যাথ এখানে ইম্পর্টেন্ট, বিশ্বাস করো এগুলো সব সময় আসে, সবটা সময় আসে। আমি নিজে আমার বইয়ের ভর্তি পরীক্ষা এগুলো ম্যাথ পেয়েছিলাম এই কেস 2 থেকে। এটা আসে, এটা আজীবন ধরে আসে কেন জানি। y 2y স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো কি করতে হবে। তুমি আমাকে বলবা আমার y এর ভ্যালু দেওয়া, বললো এটা নির্ণয় করতে। কি করব, উত্তরে দেখবো y এর সর্বোচ্চ কত অন্তরজ আছে, হচ্ছে 1, মানে এটা y এখানে y2 আছে, তার মানে আমার 2 পর্যন্ত বের করতে হবে। তাইলে y এর ভ্যালু যদি sec x হয়, তাহলে y1 কত, sec x কি অন্তরীকরণ করলে sec x tan x। সূত্র ভুলে গেল, টেনশন করা কিছু নেই, আমার ক্লাসগুলো আমার সাথে করলে অটোমেটিক সূত্র মনে পড়ে যাবে, কারণ সূত্রগুলো অটোমেটিক চর্চা হতে থাকে। এরপরে আসি এইখানে কি, এখন দেখো এইটা হুবহু এটার সাথে ম্যাচ করে, এই যে sec x হুবহু এটার সাথে ম্যাচ করে। এখন কি তাহলে তুমি এইটার জায়গায় y বসাই দিবা, চাইলে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। চাও বসাইতে চাও, বলো বসাইতে চাও,
চাইলে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এখন এমনিতে আমি যেহেতু sec x এর ফর্মেশন জানি, আমি একটু করি, শুরু করে থাকি, দেখি কি হয়। মনে করো যে আমি যদি এটাকে আরেকবার অন্তরীকরণ করি, sec x কে অন্তরীকরণ করলে মানে এখানে তো দুইটা জিনিসের গুণফল, তাহলে আগে এটাকে করবো, এটাকে রাখবো, এটাকে করবো, এটাকে রাখবো। ফার্স্ট অফ অল sec x কে করলাম, তাহলে এইটাকে করলে আসবে sec x tan x, এরপরে এটাকে বসায় রাখবো, এই tan x যোগ, এবার tan x কে করবো sec স্কয়ার x, আর sec x কে বসায় রাখবো sec x, তাহলে কয়টা হইলো? অনেকগুলো না? কি কি হইলো এখানে? sec x একটা, tan স্কয়ার x দুইটা, আর এখানে sec কিউব x। আচ্ছা, এখন দেখো আমার আছে অ্যানসারটা y2 তে, y2 এর ভ্যালু সবগুলো লাগবে y দিয়ে, তাহলে আমি কি করব? সব y কে ধরো ধরো y তে কনভার্ট করব না, y কে sec x, তাহলে আমি সবাইকে যাচ্ছি এখানে y তে কনভার্ট করতে। এইটা আমার অলরেডি y তে আছে, এটা অলরেডি y তে আছে, এটা কি আছে? নো। তাহলে কি করব? এটাকে y তে কনভার্ট করব, যেভাবে হোক করব। তাহলে কেমনে করা যায়? মনে করো আমাকে দেখো একটা y কমন নাও, মানে y মানে কি sec x কমন নাও, তাহলে এখান থেকে sec x কে কমন নেই, বুঝে বুঝে করছি কিন্তু মুখস্থ না। হইল। এখন আমার ভিতরে লাগবে y স্কয়ার বা sec স্কয়ার x লাগবে, একটা তো আছে, এটাকেও বানাবো। এটাকে বানালে কি হবে? sec স্কয়ার x মাইনাস 1 প্লাস sec স্কয়ার x, তাহলে এই হচ্ছে আমার sec x, এটা একটা sec স্কয়ার আর একটা sec স্কয়ার, দুইটা sec স্কয়ার x মাইনাস 1, sec x মানে হচ্ছে y, 2 sec স্কয়ার x মানে 2y স্কয়ার, এই হচ্ছে আমার মাইনাস 1। তাহলে আলটিমেটলি বলতে পারি যে সুতরাং y2 ইকুয়াল টু এত। দেখো পারবা কিনা? ইজি না বলো ম্যাথগুলো? লিখতে পারবা, আমি লেখার সময় দিচ্ছি আরো। আস্তে ধীরেই করাচ্ছি, কিন্তু একটু বলে দিলাম আজকে ক্লাসটা একটু বড় হবে, আরাম করে করো, একটু ফ্রেশ হয়ে বসো, এবং বোরিংনেস আইনো না, বোরিংনেস আইনো। আমি কিন্তু আস্তে ধীরে করাচ্ছি ইচ্ছা করে, যাতে করে বোর না লাগে। এরপর হচ্ছে কি আমাদের ম্যাথ, যেটা 3 বি নাম্বারটা। এখন যে নিয়মটা দিব ওটা হচ্ছে একদম সম্পূর্ণ আমার নিজস্ব বানানো নিয়ম, এবং ওটা হচ্ছে আমার সিগনেচার কথা, ম্যাথ না, নিয়ম যেটা। এখানে প্রত্যেকটা ম্যাথ দামি, আমি কোনোটাকে হচ্ছে আলাদা করে বলবো না, এটা এইচএসসি তে, এটা ভর্তি পরীক্ষায়, এটা ঢাকা ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং এ, এই যে কেজের প্রত্যেকটা ম্যাথ দামি, প্রত্যেকটা একটা করে সবাই। dx। এখন একটা সিগনেচার কথা দেবো আমি, খুব ভালো করে এটা খেয়াল রাখবো, এটা অনেক দামি কথা, কোথাও জানি নাই আর কি, আমি নিজে কোথাও পাইনি, ম্যাথ করতে করতে অনুভূতি হয়েছে। কি জিনিস সেটা হচ্ছে এরকম যে যদি ম্যাথ করতে করতে দেখো তোমার তো এখানে ধরো কোয়েশ্চেনের মধ্যে ধরো একটা dy/dx আছে, কোনটা হচ্ছে কি d স্কয়ার y dx থাকে, মানে y2 থাকে, কোনটা y3 থাকবে। তো যদি এমন দেখো যে সর্বোচ্চ যেটা y লাইক y2 বা y3, সর্বোচ্চ যেটা, সর্বোচ্চর আগেরটাতে যদি রুট থাকে, কি বললাম? সর্বোচ্চ yn যেটা, মানে লাইক y3 y4, সর্বোচ্চ n যেটা, এর আগের y তে, মানে আগের y মনে করো y n মাইনাস 1, এক কম জাস্ট, লাইক তোমার এখানে মনে করো কোনো কারণে তোমার এটা আছে এরকম যে 1 মাইনাস x স্কয়ার y3 প্লাস x y2 প্লাস y ইকুয়াল 0, মনে করো এটা কোনোভাবে প্রমাণ করতে দিল। এখন এখানে আমার সর্বোচ্চ y, এটা বলছে যে শো করো এটা সর্বোচ্চ y কত? 1, এটা 0 1 2, সরি কি বললাম, 0, এটা 2, এটা 3, তাই তো? সর্বোচ্চটা হচ্ছে কি 3। তাইলে তুমি যখন নাকি 3 বের করবা, আগে তোমাকে y থেকে আসতে হবে, y1 আনতে হবে, y2 আনতে হবে, y3 আনতে হবে। এখন যদি তুমি দেখো যে আমার y3 টা সর্বোচ্চ, এর আগেরটায় কোনো কারণে আগের যেটা y, আগের y তে সর্বোচ্চ y এর আগের y তে রুট যদি থাকে, তাকে স্কয়ার করে, তাকে আগে স্কয়ার করবা, তুমি স্কয়ার করে তারপরে তুমি হচ্ছে গিয়ে লাস্টের y এর নির্ণয় করবে।
তারপর y এর নির্ণয় মানে শেষ yটা নির্ণয় করব। এই y এর মান হচ্ছে সর্বোচ্চটা, y n মাইনাস মানে আগেরটা আর কি, বুঝছো? ক্লিয়ার? এটা বুঝতে কষ্ট হইলো আমি এই ম্যাথে বুঝতে পারবো আর কি, সমস্যা নেই। টেনশন করো না, টেনশন করার কোনো কারণ নেই। তোমাকে না বুঝাই এখান থেকে আমি উঠাবো, যদি বসে থাকো তাহলে তুমি বুঝতে পারো। আর চলে গেল তো চলে গেল, এটা তো আমি ধরে রাখবো তোমাকে। এখন দেখো কথা হচ্ছে, এইটা আমার কাছে কোয়েশ্চেন, এটা দেওয়া আছে, শো করতে বললো, এটা প্রমাণ করতে হবে। এটা কি হয়েছে তোমাকে একটু আগে একদম শুরুর দিকে ক্লাসে শুনতে পারলাম না, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বললাম এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিভিন্ন তোমার রাশির মানে বিভিন্ন হারের সম্পর্ক, এটা ওইরকম। দেখো এটার সাথে একটা সম্পর্ক এরকম আর কি। আচ্ছা এখন আসি কথায়, মেইন পড়ায় আসি, যে এটাকে এই করতে বললো, প্রমাণ করতে বললো বা শো করতে বললো। এখন দেখো আমার এখানে সর্বোচ্চ এটা y dy by dx, তাহলে সর্বোচ্চ y কত? y1 না, মানে প্রথমবার অন্তরীকরণ করতে হবে। তো আগে আসি, আগে y নিয়ে শুরু করি। y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 মাইনাস x এর আর 1 প্লাস x এটার রুট। তুমি এটা দেখেই বুঝতে পারো যে a প্লাস b মাইনাস b এর সূত্রে পড়ে, তাহলে 1 মাইনাস x স্কয়ার আর কি। এখন দেখো আমার সর্বোচ্চ y হচ্ছে y1 মানে dy by dx, সর্বোচ্চটার আগের যেটা আমার, এখন আমি নির্ণয় করবো হচ্ছে কি dy by dx, তাই তো? এইটার আগের স্টেপে কি এই yটা না, বলো? আগেরটাই তো এটা। যদি দেখি যে আগেরটার মধ্যে রুট আছে, লাইক এইটা রুট আছে, তাহলে কি করবো? ওইটাকে স্কোয়ার করার পরে আমি y এর নির্ণয় করবো, তাহলে আমার কাজ করতে সহজ হবে। ইভেন অঙ্ক মিলবে, আদারওয়াইজ অঙ্ক মিলতেই চায় না, অনেক বড় চলে আসে। ওকে, এবং এই কথাটা কারো জানি কোথাও নাই, বাট এটা খুব গুরুত্বপূর্ণ দামি কথা, এটার মধ্যে লিখে রাখো মাইন্ড বাই স্পেশাল, রাখো না। এটা কথা লিখতে হবে, কারণ হচ্ছে কি দুদিন পরে দেখবা এটা কোনো না কোনো বইতে চলে যাবে, এই কথাগুলো তোমাদের মাধ্যমে যাবে, তোমরা হয়তো বা কোনো বড় কোনো বই লিখবা বা যাই করবা, বাট এখানে আমার রেটটা থাকবে না হয়তো বা, যদি আমি নিজে বই না লিখি। ওকে, কারণ এরকম অনেক ক্ষেত্রেই হয় যে উদ্ভাসের তোমার প্রচুর বড় বড় টিচাররা অনেক গবেষণা করে, মনে করো 2 দিন 3 দিন লাগে, অনেক কষ্ট করে শর্টকাটগুলো বের করে, পরে বিভিন্ন বই করে কি বিনা ক্রেডিটে ওই শর্টকাটগুলো নিয়ে যায়, থেকে বইয়ের মধ্যে লেখা এমসিকিউ শর্টকাট, মানে বিভিন্ন ওগুলো নিয়ে যায়, ইচ্ছা করে নিয়ে যায়, বাট কিন্তু কোনো ক্রেডিট দেয় না, কোনো কিন্তু ক্রেডিট দেয় না। বাট এই সূত্রগুলো অ্যাকচুয়ালি মানে মানুষজন বসে যে আজকে মানে ওইরকম মানে আমল করতে বসে না, ওইরকম মানে বসলো যে জিকির করবে বা এই ধরনের আর কি, মানে যে একদম নিয়ত করে বসে যে আজকে আমি শর্টকাট বানাবো, বসে তারপর অনেক চিন্তা গবেষণা করে 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 একটা সুন্দর শর্টকাট দেওয়া হয়, পরে ওইটাকে আমরা অভ্যাসের কনসেপ্ট বইগুলোতে দেয় বা এরকম দেওয়া হয় আর কি। বইগুলো যেটা করে ইদানিং দেখছি তোমার কেতাব স্যারের বই বলো আর যে বই বলো, মানে যেই বই, আমি কোনো নাম নিচ্ছি না আলাদা করে, অনেক বই আছে ডিরেক্টলি জাস্ট কপি করে বসায় দেয়, বাট ওখানে কোনো ক্রেডিট দেয় না যে অমুকে বানালো। ওকে, তো এটা একটা আসলে পরিশ্রমের কাজ। এখানে যদি টাকা তো প্রথমত দিচ্ছেই না, দ্বিতীয়ত যদি একটা ক্রেডিট দিত তাও একটা বলতাম যে ওকে ক্রেডিটটা দিল অন্তত পক্ষে, বাট এটাও দেয় না। তো ওই জন্য আমার কাছে জিনিসটা মানে খুব লাগে আর কি, যে এটা কারো মানে প্রাপ্য পাচ্ছে না এরকম মনে হয়, প্রাপ্য পাওয়া উচিত অলওয়েজ। আচ্ছা এখন যেটা আসলাম যে আমার হচ্ছে কি dy by dx টা সর্বোচ্চ, এটার আগেরটার মধ্যে দেখলাম রুট আছে, তাহলে আমি কি করবো? সিম্পলি এটাকে স্কোয়ার করে দিব, তাহলে এই করলাম y স্কোয়ার, এই 1 মাইনাস x স্কোয়ার, স্কোয়ার করলাম না। এখন তুমি অন্তরীকরণ করবো, বুঝছো? তারপরে y এর নির্ণয় করবো। এইবার আমি যদি dy by dx নির্ণয় করি তাহলে কি করতে হবে? আগে সামথিং স্কোয়ারকে করলে 2 ইন্টু ওয়াইটা, তারপরে আবার দেখলাম এটা তো x না, এটা তো y, আবার করতে হবে, তাহলে y কে করলে এই যে dy by dx ইকুয়াল টু 1 কে করলে 0 মাইনাস 2x। ওকে, দেয়ারফর তুমি যেটা লিখতে পারো সবগুলোকে ধরা ধরা এক সেকেন্ড। আচ্ছা এরকম আসছে, এটুকু আসছে, এই 2 আর এই 2 কাটা প্রথমত ধরাও, তাহলে y dy by dx, এই যে এই 2 কাটা ইকুয়াল টু মাইনাস x। এবার আমি যেটা করবো বামে নিয়ে আসি, y dy by dx প্লাস x ইকুয়াল 0। এখন দেখো আমার যেটা লাগবে আর যেটা আছে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে এখানে x y, এখানে শুধুমাত্র x, তাহলে এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এখানে একটা y জরুরি, এখানে একটা y আমার লাগবে, এখানে একটা y আমার লাগবে, তাহলে এখানে আমি একটা যদি y লাগে আমি এখানে একটা y দিয়ে গুণ দিব, একা তো গুণ দিতে পারবো না, সবাইকে গুণ দিব, তাহলে দেখি y কেমনে গুণ দিব। এই হলো y স্কয়ার dy by dx প্লাস xy ইকুয়াল 0। বাট এইটার সাথে এখনো পুরোপুরি মিলে নেই। কোন জায়গা মিলে নেই? এই জায়গাটা, এখানে 1 মাইনাস x স্কয়ার আর এখানে আছে y স্কয়ার। y স্কয়ার আমি জানি 1 মাইনাস x স্কয়ার, বসাই দেব চুপচাপ, চুপচাপ দেব বসায়, এই দিলাম বসায়।
ওয়াই স্কোয়ার জায়গায় লিখবো এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল 0। দেখো বুঝো কিনা, ঠিক আছে? ক্লিয়ার? সেটা হচ্ছে একটু রিল্যাক্স হয়ে বসো, কিন্তু টাইম লাগবে। 6 নাম্বার কোশ্চেন, y ইকুয়াল টু সাইনের ভিতরে সাইন এক্স হলে প্রমাণ করো, প্রুফ y2 প্লাস y1 tan x plus y cos square x equal 0। আচ্ছা, এখন আসি এটাকে কেমনে করতে হয়। কেমনে করতে হয়, প্রথমত আমি দেখবো উত্তরে কত পর্যন্ত চাওয়া হয়েছে। উত্তরে হচ্ছে কি y আছে, y1 আছে, y2 আছে, হাইয়েস্ট কত y2। তাহলে এই y কে ধরে স্টার্ট করে আমি y2 পর্যন্ত নির্ণয় করব। তাহলে আসি y ইকুয়াল টু সাইন অফ সাইন এক্স দিলাম। এখন আমার কথা হচ্ছে যে এটা তো আমি দিলাম, এবার আমি যেটা করবো যে এখান থেকে y1 নির্ণয় করি। তাহলে আমার y1 ইকুয়াল টু সাইন কি করলে হয় cos, ভিতরে যা আছে ওটা থাকবে, ওটাকে তো x মনে করে নিয়ে কাজ করলাম, তাহলে এটাকে আবারও করা লাগবে cos x। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, আমি একটু দেখবো যে নির্ণয় করার সময় বড় কোনো জটিল রাশি বা বড় কোনো পার্ট আগের গুলোর সাথে কিছু মিলে কিনা। দেখলাম যে আপাতত কিচ্ছু মিলে নাই, এই y এর সাথে কিচ্ছু মিলে নাই, ওকে y2 তো আমার লাগবে, এই আনলাম y2। এখন আমি দেখতে পাচ্ছি দুইটা জিনিসের গুণফল, তাহলে আগে এটাকে করবো, এটাকে রাখবো, এটাকে করবো, এটাকে রাখবো। যদি এটাকে করি তাহলে কত হবে, মাইনাস সাইন ভিতরে সাইন এক্স, ঠিক তো? কাজ কিন্তু শেষ হয় নাই, এটা কিন্তু কাজ শেষ হয় নাই, কারণ এটার মধ্যে আবার সাইন এক্স আছে, তাহলে এটাকে আবার করতে হবে cos x। তাহলে এইটার কাজ এইখানে শেষ হইলো, বুঝিও এইটার কাজ ফার্স্ট অফ অল cos কে করলাম, সাইন আসলো, সাইন এক্স করলাম, cos কে করলাম, সাইন আসলো, সাইন এক্স করলাম, cos। এইটুকুর কাজ শেষ হইলো। এখন এইটাকে করলাম, এইটাকে রাখবো, কারণ এখানে একটা cos দেয়, বুঝছো? খেয়াল রাখিও, এইটাকে করলাম এই পর্যন্ত, আর এইটাকে এই রেখে দিলাম, ওকে। এইবার দিব কি যোগ। এখন এটাকে করব, cos কে করলে কত হবে, মাইনাস সাইন, আর এখানে তো কিছু করার নেই, থাকবে, বাকিটুকু রেখে দেব, ইন্টু cos sin x, ওকে cos sin x, ঠিক আছে? এখন কথা হচ্ছে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে আমার y এর ভ্যালু হচ্ছে কি sin x, y1 এর ভ্যালু হচ্ছে কি cos sin x, এরকম কিছু। আমার লাস্ট গোল হচ্ছে y2 বের করা, y2 তো বের করা শেষ। এখন আমি করবোটা কি, এখন তো আমি এই সব পদ্ধতি অ্যাপ্লাই করে মিলাই দিব অ্যানসার, বুঝছো? আমার কিন্তু দেখো কাজ হচ্ছে কি ফার্স্ট অফ অল y1 y2 করে সর্বোচ্চ পর্যন্ত বের করবো, এরপরে হচ্ছে কোনো কিছু মিলে গেলে বসায় বসায় মিলাবো, কাজ শেষ, আমার আর কিছু করতে হবে না। এখন আমি ইচ্ছা করে জোর জবরদস্তি করে মিলাই দিব। কেমনে জোর জবরদস্তি করবো, দেখবো আগের কোনটার সাথে এখনকার জিনিসটা ম্যাচ হয়। যেমন এখন কি আছে, sin x আছে, এইটার সাথে ম্যাচ হয়। তারপরে তোমার হচ্ছে কি cos sin x আছে, এইটার সাথে ম্যাচ হয়, তাই তো? দেখো তাহলে কি করি, আমি যোগ করে মিলাবো, এখন মানে অটোমেটিক মিলে যাবে। এটা sin x মানে হচ্ছে y, তাহলে লিখবো এখানে মাইনাস y cos স্কয়ার x গেল। তারপরে বিয়োগ sin x তো যেমন আছে ওমনে থাকবে, cos sin x মানে হচ্ছে গিয়ে দেখো y1 মানে হচ্ছে cos sin x ইনটু cos x। তাহলে যদি আমাকে বলে জাস্ট cos sin x, তাহলে কত, এই cos x টা নিচে চলে যাবে না? আরেকবার দেখো, জাস্ট এখান থেকে জাস্ট cos sin x মানে কত, y1 বাই cos x না, জাস্ট cos sin x মানে y1 বাই cos x। তাহলে এইটার জায়গায় লিখবো y1 বাই cos x, বুঝছো? অঙ্ক অটোমেটিক মিলবে, মাই বাই নিয়মে অঙ্ক করলে অঙ্ক না মিলে কোন দিকে যাবে বলো? অঙ্ক মিলবে, অঙ্ক মিলবে, টেনশন করো না। y cos square x sin by cos মানে tan x into y1 হুবহু মিলে যাবে। এখন সব ভাঙে নিয়ে যাবা, একবার লিখে দিবা, এটা দেখে দেখে লিখবা y2 plus y1 tan x plus y cos square x equal 0। ইজি না বলো? মজা লাগে, মজা লাগে।
হচ্ছে খেলা ভাই, পুরোটা হচ্ছে খেলা, জীবনটাই তো খেলা। y equal to p plus qx whole into e power x or e power minus 2x হলে প্রমাণ করতে হবে যে d square y by dx square যোগ 4 dy by dx যোগ 4y equal to 0, এটা আমাকে প্রুফ করতে হবে এনিহাউ। ওকে, দেখা যায় তো না? আচ্ছা, খুব ভালো করে দেখিও। প্রথম কাজ কি, উত্তরে যতটুক চেয়েছে ওটুকু আগে বের করব। আছে হচ্ছে y, উত্তরে চেয়েছে ডাবল বার অন্তরীকরণ করতে, তাহলে y কে দুইবার অন্তরীকরণ করব একটা একটা করে। তাহলে আগে y টা লিখি, y এর ভ্যালু হচ্ছে কি p plus qx into e power minus 2x। কথা হচ্ছে উই অলরেডি নো যে যদি দুইটা রাশির গুণফল আসে সেই ক্ষেত্রে অন্তরীকরণ করাটা একটুখানি টাফ। কিরকম টাফ, যে বারবার করে করে মানে একটু কষ্ট হয়ে যায়, কেমন জন্য কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভালো হয় হচ্ছে যদি তুমি গুণটুন করে ফেলো আগের থেকে, মানে আগের থেকে একটু সিম্পলিফিকেশন করে ফেললে। যে আমার তাহলে এখান থেকে এটা ভ্যালুটা আসে এরকম যে p e পাওয়ার মাইনাস, p মানে ছোট হাতে আমি যতটুকু জানি, p e পাওয়ার মাইনাস 2x প্লাস qx e পাওয়ার মাইনাস 2x হইল। এটা হচ্ছে বাইরের ভ্যালু। এখন কথা হচ্ছে যেটা তো y গেল, আমার দরকার তো dy by dx, তাহলে কি করব, প্রথমে অন্তরীকরণ করে দেখি কি হয়। এটা আসলে e এর পাওয়ার হচ্ছে মাইনাস 2p e পাওয়ার মাইনাস 2x, এইটা সামনে চলে আসবে। এখানে দুইটা পাওয়ার x 2x, ও বাবা অনেকগুলো, এটা আস্তে দেরি করতে হবে। আগে x এ করব, এটা রাখবো, এটা করব, এটা রাখবো, দুইটা যেহেতু ফাংশন। তাহলে প্লাস q ইনটু x কে করলে হবে 1 e পাওয়ার মাইনাস 2x যোগ বিয়োগ, এবার মানে যোগ থাকার কথা, বিয়োগ 2 হবে আর কি, 2 e পাওয়ার মাইনাস 2x ইনটু x। ওকে, q কে রাখলাম x আর e পাওয়ার মাইনাস 2x, এটাকে গুণফলকে অন্তরীকরণ করলে x কে করলাম তাহলে आंसर আসলো 1, বাকিটা এইখানে যোগ, এইটাকে করলাম তাহলে মাইনাস 2 আসলো, ওই যোগটা এর জন্য মাইনাস হয়ে গেছে, আর এই x টা এখানে। বুঝছো তো আশা করি। এবার আসি, এটা বুঝছো? আগে বলো এটা বুঝছো কিনা। একটু এটাকে সিম্পলিফাই করি, গুণটুন আকারে রাখবো না, মাইনাস 2p e পাওয়ার মাইনাস 2x প্লাস q e পাওয়ার মাইনাস 2x মাইনাস 2qx e পাওয়ার মাইনাস 2x। এইখানে এখন দেখে বলো 2 নাম্বার অ্যাপ্লাই করব কোন জায়গায়, করার ওয়ে কোনো আছে কিনা। জলদি আগে তুমি দেখবা, আমি তো বললে তো বুঝে যাবা, বাট তুমি বলো। কোনো ওয়ে আছে? আমি কি করতে পারি দেখো, আগের দুইটার সাথে এই লাইনটা কোন জায়গায় ম্যাচ করে বড় দেখি, কোন কোন জায়গায় ম্যাচ করে, খুব বুদ্ধি করে বলো। আগের এই দুইটার সাথে এই লাইনটা কোন কোন জায়গায় ম্যাচ করে। দেখো p e পাওয়ার মাইনাস 2x q x পাওয়ার e x e পাওয়ার মাইনাস 2x, দেখো এই জিনিসটা না এখানে আছে, এখানে আছে, হ্যাঁ মাইনাস 2টা এক্সট্রা কমন নিয়ে নিব, এক্সট্রা থাকলে কমন, আর কোনো কথা নেই। তাহলে নিলাম মাইনাস 2 কমন, তাহলে p e পাওয়ার মাইনাস 2x প্লাস q x e পাওয়ার মাইনাস 2x হইল। আর ওকে চুপচাপ বসায় রাখবো, প্লাস q e পাওয়ার মাইনাস 2x। ওকে, এখন কথা হচ্ছে এই যে জিনিসটা, এটা মানে তো p সরি y। ওকে, এইটুকু আসলো, আর এটাকে এই মুহূর্তে কিছু করবো না, কারণ কিছু করার নাই তো, কিছু করার নেই। কি করবো বলো, কিছু কি করার আছে? ও দেখতে অনেকটা এটার মতো হইলে কি হবে, এখানে তো এক্স লাগে, এটা তো এক্সট্রা নাই, এটা তো কমন নেওয়ার কিছু নাই। এক্সট্রা থাকলে না আমি কমন নিতে পারি, অভাব আছে, তাহলে কি ভাগ দিয়ে দিয়ে মানে সম্ভব না, চলি যেমন আছে আমরা রেখে দিব আর কি। প্লাস কিউ ই পাওয়ার মাইনাস 2x, এটা হচ্ছে কি dy বাই dx এর ভ্যালু। এটা বুঝছো কিনা আগে জানো।
এটা তো বুঝছো আশা করি, ফিল পাইতে হবে, ম্যাথগুলো ফিল পাইতে হবে, ম্যাথ জাস্ট করে গেলে হবে না, ফিল পাও, বুঝছো? এখন আসি, আমার তো লাগবে ডাবল ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমি কি করবো? দ্বিতীয় অন্তরীকরণ করবো। therefore d স্কয়ার y বাই dx স্কয়ার, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে? -2টা -2 এর মতো, এই y-টাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? dy বাই dx আসবে। এইটাকে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস, এটাকে করলে চিন্তা করলে দেখি তো, মাইনাস কেন দিচ্ছে? যে 2টা সামনে চলে আসবে, 2 q e পাওয়ার -2x। ওকে, ঠিক তো? আচ্ছা, চিন্তা করতে একটু বুদ্ধি করি। এইটা আসছে, 4টা লাগবে dy বাই dx। আচ্ছা, এখানে 2টা, একটা y লাগবে। আচ্ছা, এখানে একটা q e পাওয়ার 2x ফাইন। হ্যাঁ, গেল 4টা। এনি হাউ আমাকে এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা কিছু আনতে হবে। ওকে করলাম, এটা আসলো, এক্সট্রা সবকে কেটে করছি, তাহলে এটাকে এখানে -2 ফাইন -2x। ইয়েস, এখন বলো কি করা যায়? -2 কমন যায়, ওকে, dy বাই dx, আর এখানে আছে q e পাওয়ার আছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে একটা ভালো বুদ্ধি করতে পারি। তুমি দেখো, খুব ঠান্ডা মাথায় শোনো কথাটা, এই কথাটা আমি কথা এখন যেটা বলবো, এই যে এই জিনিসটা আমার কাছে এখন আছে, আর যে জিনিসটা লাগবে, যেটা এখন আমার কাছে আছে, যে জিনিস লাগবে অলমোস্ট কিন্তু সেম। কারণ আমি বলেছি যত পর্যন্ত লাগবে তত মতো নির্ণয় করবো। আমার লাগবে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত, সেকেন্ড ডেরিভেটিভ আমি বের করে ফেলেছি, এখন তো হাতে কিছু করার পাচ্ছি না। তো আমি এখন দেখবো যে আমার যেটা আছে আর যেটা লাগবে মেইন পার্থক্যটা কোন জায়গায়। এইটা তো পর্যন্ত আমি আনলাম, আমাকে তো করতে হবে অন্তরীকরণ, অন্তরীকরণ করা শেষ, এখন আমি করবো ক্যালকুলেশন। দেখো, এইটা আর এইটার মধ্যে মেইন ব্যাপার হচ্ছে কি, এইটা এটা হুবহু সেম, ডিফারেন্স হচ্ছে গিয়ে এইটা আর এইটার মধ্যে, এইটা এটা ম্যাচ করে নাই, এইটা আর এইটা এখনো ম্যাচ করে নাই। তারপরে মোটামুটি বলা যায় যে dy বাই dx জিনিসটা মোটামুটি ম্যাচ করে, এইটার সাথে এইটা কোনোভাবেই ম্যাচ করে নাই, এইটার সাথে এইটা কোনোভাবেই ম্যাচ করে নাই, সম্ভবই হয়নি ম্যাচ করা। কি বলেন? দেখো, আমার আছে হচ্ছে কি q e পাওয়ার -2x, এই জিনিস রাখলে চলবে না, আমার এটার বদলে y যুক্ত কিছু একটা আনতে হবে। দেখো, ফিল পাচ্ছ কিনা কথাটা ভালো করে বুঝো, যে আমার d স্কয়ার বাই dx স্কয়ার আছে, dy বাই dx আছে, আমার লাগবে y বা y যুক্ত কিছু। এখানে আমার কাছে আছে q e পাওয়ার x সামথিং, বাট উই ডোন্ট নিড देम, উই ডোন্ট নিড দিস। ওকে, এইটার রিপ্লেসমেন্টে অন্য কাউকে বসাই দিতে হবে, বুঝছো? এইটার রিপ্লেসমেন্টে কাকে বসাবো? এটা রিপ্লেসমেন্ট কে আছে? এই q এর সাথে কোনো x ছাড়াই, মানে q e পাওয়ার -2x, এইখানে কিন্তু দিলে চলবে না, কারণ এখানে তো x আছে ভিতরে। এইরকম জিনিস আরেকটা পাওয়া যায় এই জায়গাতে, আগের লাইনটাতে। এই লাইন থেকে তুমি যদি বলো যে q e পাওয়ার -2x, যদি জাস্ট চিন্তা করো যে এখান থেকে q e পাওয়ার -2x এর ভ্যালু কত হবে? dy বাই dx প্লাস 2y না? দেখো দেখি, এইটার ভ্যালুটার জায়গায় এই যেহেতু এটা এখানে डायरेक्टली আছে, dy বাই dx প্লাস 2 ঘুরে ফেললে প্লাস 2y, বুঝো কিনা দেখো। ওকে, বুঝছো? ক্লিয়ার তো? তাহলে আমি করব কি, আমি হচ্ছে এইটার রিপ্লেসমেন্টে এইখান থেকে এইটা বসাবো, যে q e পাওয়ার -2x মানে হচ্ছে এই জিনিস। তাহলে কি করব, নিচে জায়গা আছে, তাহলে আমি কি করব, যে একদম চুপচাপ আস্তে করে লুকায় যেটা করব এখানে, যে -2 dy বাই dx চলুক, এটাই কোনো প্রবলেম নাই। এখানে -2 দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। q e পাওয়ার -2x এর জায়গায় দেব এইটা, যে dy বাই dx প্লাস 2y। বুঝছো কেন দিলাম? কারণ আমার তো লাগবে হচ্ছে dy বাই dx, y এগুলো লাগবে, এগুলোর সাথে মেইন ডিফারেন্সটা যে এটার সাথে ছিল, তাহলে আমি চেঞ্জ করে দিলাম। এটা কত হলো? d স্কয়ার y বাই dx স্কয়ার, এর ভ্যালুটা। এখন আলটিমেটলি, আচ্ছা একটু বলে দেই, এখানে একটু সাইড নোট দেওয়া লাগবে তোমাকে, এই জিনিসটা সাইড নোট দিলে ভালো আর কি। তো তুমি যেটা করবা, ধরো এখানে তুমি দিবা 1, এখানে দিবা হচ্ছে কি
1 হতে, লাইক দ্যাট। না দিলে যে ভুল হবে তা না, না দিলে নাম্বার দিবে, ফুল মার্কসই পাবে, ফুল মার্কসই তোমাকে দিবে। তুমি টিচার আরাম হইলে মানে ধরো এখানে ফুল মার্কস তোমাকে দিবে না দিলেও, বাট টিচারের যদি তুমি এখানে আরাম করায় দাও, পরে দেখা যাবে অন্য কোনো জায়গায় তুমি তেমন কিছু লিখেও নাই, বাট ফুল মার্কস দিয়ে রেখেছে খুশিতে। এটা হয়, সাইকোলজি অনেক কিছু কাজ করে। তোমাদের এইচএসসির আগে আমি এগুলো শিখাবো অনেক কিছু, অনেক সাইকোলজি কাজ করে এসব জায়গায়। যারা খাতা দেখার সময় কি চিন্তা করে, তুমি কি লিখলে বেশি নাম্বার পাবা, কম লিখেও, অনেক ব্যাপার স্যাপার আছে। তুমি যেটা করবে এটা লিখবা, লিখলে ভালো আর কি। না লিখলে নাম্বার কাটবে না, বাট লিখলে ভালো। টিচারের সাইকোলজি কাজ করবে এখানে একটা। তুমি যেখানে পরে ছোট কোনো সিলি মিস্টেক হলে টিচার এটা ওভারলুক করে যাবে, মানে দেখে না দেখা ভাঙ করে চলে যাবে, এরকম আর কি। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেট করি যে ডি স্কোয়ার এক্স বাই ডি y by dx square equal to minus 2 dy by dx minus 2 dy by dx minus 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 plus minus 4y একসাথে করলে যেটা হবে, therefore এই অ্যানসারটা। পয়েন্টটা হচ্ছে 7 সি নাম্বার। কোয়েশ্চেন হচ্ছে y equal to e power x cos x হলে দেখাও যে show y2 minus 2y1 plus 2y equal to 0। এটা আমাকে শো করতে হবে। এখন আসি এটা কেমনে কি করা যায়। প্রথম কাজ কি, উত্তর যত পর্যন্ত চেয়েছে অত পর্যন্ত নির্ণয় করবো। চেয়েছে হচ্ছে 2 পর্যন্ত, তাহলে 2 পর্যন্ত নির্ণয় করবো। তাহলে y এর ভ্যালু আগে চুপচাপ লিখবো, এরপরে y1 নির্ণয় করবো। e পাওয়ার x কে অন্তরীকরণ করলে এটাই থাকবে, cos x রয়ে যাবে, যোগ cos x এ করবো তাহলে মাইনাস sin x হবে, আর e পাওয়ার x রয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কি আমি এইটার জায়গায় এখানে y বসাই দিব? দাও, সমস্যা নেই, নো প্রবলেম, আসলে কোনো প্রবলেম নেই। এখন আমার দরকার y2, আবার অন্তরীকরণ করব। y2 ইকুয়াল টু এটাকে করলে y1 মাইনাস e পাওয়ার x sin x প্লাস e পাওয়ার x cos x। ওকে, y1 মাইনাস e পাওয়ার x sin x এর ভ্যালুটা দাঁড়াও একটু বলি। e পাওয়ার x sin x এর ভ্যালু কত? e পাওয়ার x sin x এখানে পাওয়া যাচ্ছে, এই যে এই জায়গাটাতে, এই যে e পাওয়ার x sin, আমার তো e পাওয়ার x sin x লাগবে না এখানে, আমার লাগবে y1 y2 এগুলো লাগবে। e পাওয়ার x sin x এর ভ্যালুটা হচ্ছে কি এইটা। তাহলে এখান থেকে যদি ভ্যালু বের করে আসবে কত? y মাইনাস y1 না বলো, বা আমি একটু সহজই করে তোমার জন্য, দাঁড়াও গুণ দিয়ে নি মাইনাস দিয়ে আগে। তুমি আমাকে বলো মাইনাস e পাওয়ার x sin x এর ভ্যালু কত? y1 মাইনাস y না, মাইনাস e পাওয়ার x sin x এর ভ্যালু কত? y1 মাইনাস y। সেই ক্ষেত্রে যেটা বলা যায় যে এইটুকুর জায়গায় লিখবো y1 মাইনাস y, আর এটা তো মাইনাস সহ ভ্যালুটা, মাইনাস সহ এটা রিপ্লেসমেন্ট, তাহলে এখানে যোগ, মানে মাইনাস এই জিনিসটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে y1 প্লাস মাইনাস এটুকু এটার ভ্যালু এটা, আর এই মাইনাস e পাওয়ার x cos x এর মান হচ্ছে কি y, y অনলি y। তাহলে এই যে আমার y2 এর মান কত আসে, y2 equal to y1 plus y1 minus 2y, therefore y2 minus 2y1 plus 2y equal 0। দেখো মিলে গেল, ইজি না বলো? এটা কি ইউভি তে পড়ানো? হ্যাঁ, y1 এর এখানে ইউভি তে পড়ে গেছে, এইটাকে বেসিক্যালি আমি রিপ্লেসমেন্টটা বসাই দিলাম, বাট এটা ইউভি তে পড়ে। ইউভি তে পড়ে বলি হচ্ছে কি একবার এটা করলাম ex কে, একবার হচ্ছে sin x কে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর আমি আরেকটা কোশ্চেন লিখবো, এটা হবে একটা শর্টকাট। এই কোশ্চেনটাকে তুমি শর্টকাট হিসেবে মনে রাখবা। এখন যেটা দামি কোশ্চেন, এখন যেটা নিচ্ছি দামি কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং এ অবজেক্টিভে আসে, ইঞ্জিনিয়ারিং এর অবজেক্টিভে সাথে ডি নাম্বারটা।
সেটা হচ্ছে y ইকুয়াল টু e পাওয়ার ax sin bx যদি হয় প্রুফ করতে হবে y2 minus 2a y1 plus a square plus b square into y equals 0 এটা প্রুফ করতে দেয় এবং হুবহু ম্যাথ এখানে 1 1 এখানে হচ্ছে ab জাস্ট দ্যাট বাকি জিনিস পুরোটা একই ভাবে প্রমাণ করবা ওকে এখন কথা হচ্ছে যে শর্টকাট কি এটাই শর্টকাট এটা শর্টকাট হিসেবে খেয়াল রাখতে হবে কেন ভাই এটা আবার কিরকম কি কোশ্চেন আসতে পারে কোশ্চেন হচ্ছে এরকম যে তুমি আমাকে অ্যান্সারটা দিবা y2 minus 6y1 plus 13y বাদ দাও এক সেকেন্ড y2 minus 6y1 plus 13y এটা 0 হলে সমীকরণটি নিচের কোনটির জন্য সত্য ক হচ্ছে e পাওয়ার 3x sin 2x খ হচ্ছে এই এখন আগের চেষ্টা করার পর আমি সরকারের অ্যাপ্লিকেশন দেখাই দিচ্ছি এই চ্যাপ্টারের পরে কি ইন্টিগ্রেশন করব কিনা यस ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের পরে ইন্টিগ্রেশন স্টার্ট হবে এখন তোমাকে হচ্ছে কি তোমার শর্টকাটটা হচ্ছে এরকম যখন নাকি y এর ভ্যালু e এর পাওয়ারে ax sin এর ভিতরে bx হবে তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া যায় তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে y2 minus 2ay1 plus a square plus b square y equal 0 এই জিনিসটা মনে রাখতে হবে তোমাকে ওকে পরীক্ষা যেটা করবে পরীক্ষা হচ্ছে কি এইভাবে লিখে দিবে এইটার সাথে ম্যাচ করা এই অ্যানসারগুলো আনতে হবে এখন আসি কেমনে করব জিনিসটা প্রথম কথা হচ্ছে যে আমি জানি y2 থাকে ফ্রি এখানে আমার y2 ফ্রি ওকে -2a y1 এর সহগ হচ্ছে -2a হয় এইখানে y1 এর সহগ হচ্ছে -6 তার মানে -2a = -6 সেই হিসাবে তাহলে আমার a এর ভ্যালু হচ্ছে 3 গেল দ্বিতীয়ত আমি জানি y এর সহগ হয় a² + b² এখানে a স্কয়ার এখানে y এর সহগ হচ্ছে 13 তাহলে এত এর ভ্যালু হচ্ছে কি 13 আমার a এর মান যেহেতু 3 তাহলে 9 + b² = 13 সুতরাং b এর ভ্যালু হচ্ছে 9 দিকে চলে গেলে হবে 4 এর রুট করলে 2 প্লাস মাইনাস দিচ্ছি না আচ্ছা এখন কথা হচ্ছে b এর ভ্যালু 2 তাহলে আমার y এর মান সেখান থেকে এইভাবে চিন্তা করলে y = e পাওয়ার x sin bx y = e পাওয়ার ax sin bx থেকে আসবে e পাওয়ার এর মান 3 3x sin 2x প্রথমটা বুঝছো আসছে 100% শিওর এই 1 কোটি % শিওর ঠিক আছে পারার জন্য ধন্যবাদ চলো মোটামুটি আগের ম্যাথের লাস্টের পার্টটা একটু বলবো আচ্ছা বলি সমস্যা নেই আগের ম্যাথটা হচ্ছে এমন যে আমার y এর মান তো দেওয়া বললো হচ্ছে কি এটা নির্ণয় করতে দেখলাম y2 পর্যন্ত বের করা লাগবে তাহলে আগে y1 বের করতে গেলাম বাট আমি তো জানি নির্ণয় করার সময় যদি দেখি যে বড় কোনো রাশি বা কঠিন কোনো পার্ট y1 y2 এর সাথে মিলে যাচ্ছে তো y গুলো দিয়ে বসাই দিব কঠিনটা রাখবো না প্রথমেই দেখলাম আমার e পাওয়ার x cos x চলে আসছে হুবহু মিলে যায় y তো বসাই দিলাম y এটা মিলে না দেখে রেখে দিলাম আচ্ছা এরপর অন্তরীকরণ করলাম y2 বানালাম এটাকে করলে y করলে y1 e পাওয়ার x কে রাখলাম মানে e পাওয়ার x এ করলাম sin x রাখলাম আবার হচ্ছে কি sin x এ করলাম e পাওয়ার x রাখলাম আচ্ছা এবার হচ্ছে এটাকে একটু কনভার্ট করলে এরকম আসে ভালো এই y কে এখন বললাম কি যে আমার তো এখন sin x এর জায়গায় আমার তো অন্য কিছু বসাইতে হবে মানে আমি প্রথমত বলি cos x এর ভ্যালু আমি জানি যে ভাই বসাই দিলাম sin x এর জায়গায় আমি কি বসাবো আমি দেখতে পাচ্ছি যে -e পাওয়ার sin x এর ভ্যালু এখান থেকে আনা যায় এর একটা কথা চিন্তা করে দেখো তুমি
এই লাইনটার কথা থেকে চিন্তা করে দেখো যে ই পাওয়ার বা মাইনাস, ধরো এই জায়গাটা তুমি এখানে রাখতে চাচ্ছ এটা, তাহলে এটাকে কি করবা, এই থেকে পাঠাতে দেবো না, y1 মাইনাস y হয়ে যাবে না। তাহলে এই যে এই টাকার জায়গায় y1 মাইনাস y লিখে দিলাম। এই যে এমনি যে এই টাকা একসাথে রাখলে এই y1 মাইনাস y আরেক সাইড লিখলাম y1 মাইনাস y। কেন লিখলাম? কারণ আমার তো সব y2 y1 y এগুলো জানতে হবে, সব আনলাম, ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসে। বুঝছো? আর কয় মিনিট ক্লাস হবে? আর অসীম সংখ্যক মিনিট হবে। ম্যাথ তো আজকে অসীম পরিমাণ। ম্যাথ তো আসল ম্যাথ তো এখন আসেই নেই, ম্যাথ তো করা যাবে না, শুরু করলাম মাত্র। রেস্ট নিয়ে দেখো, আরাম করে দেখো, আরাম করে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে শর্টকাটটা শিখালে এটা মনে রাখবো কেমনে? তুমি এই রিলেটেড দুই একটা ম্যাথ করবা, নিজে নিজে বানায় করবা, হাত দিয়ে করলে অটোমেটিক মনে থাকবে। বুঝছো? হাত দিয়ে করে দেখো, এটা আমি এমনি বলছি না, এমনি বলছি না, হাত দিয়ে করলে তোমার ম্যাথ করার সময় কি কি করেছিল ওগুলো মনে থাকে। বুঝছো? ওইখান থেকে সূত্র মনে থাকবে। যেমন আমার এখনো মনে আছে, মানে এখনো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলতে পারবো, আমার সূত্র মুখস্থ না এটা, আমি বলতে পারবো যে আমি হচ্ছে কি এরকম করলাম যে -2a = আসছে -6, ওইখান থেকে a = 3, এটা তো আমার মাত্র করলাম তো মনে আছে। তারপর আমি করলাম হচ্ছে গিয়ে a² + b² আমার আসছে মনে হয় 13 মনে হয়েছিল। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি বলে দিতে পারি যে আচ্ছা তাহলে এটা মনে হয় y1 এর সহগ, তাহলে y1 এর সহগ হচ্ছে গিয়ে তোমার, মানে আমি বলতে পারি যে এখান থেকে y1 এর সহগ হচ্ছে গিয়ে -2a, আর y এর সহগ হচ্ছে গিয়ে +a² + b², আর y2 তে ফাঁকা ছিল, এটা আমার এখন খেয়াল আছে। দেখো অটোমেটিক আমি করতে পারি। সেই ক্ষেত্রে y এর ভ্যালুটা হয় e⁻ax sin bx। আমি কিন্তু মুখস্থ কখনো করি না, আমি মুখস্থ খুবই দুর্বল, আমি কিছু মনে রাখতে পারি না। কিন্তু দেখো মাত্র ম্যাথটা করলাম না, আমার না অটোমেটিক এগুলো খেয়াল করে যায়, মনে করতে পারি যে আচ্ছা এই -2 ছিল, তাহলে এখানে কিছু একটা হবে, এটা ছিল এখানে এরকম, এমন মনে করতে পারি। বুঝছো? ম্যাথ করলে তোমার মনে থাকবে, তুমি সূত্র মুখস্থ করবে, জীবনে এগুলো মনে থাকে না। অন্ততপক্ষে আমার থাকতো না আর কি, আমার কষ্ট হইতো, আমি কখনো সূত্র মুখস্থ করতে পারি না। আমি এবার কিছুই মনে রাখতে চাই না, আমি আমার ফ্রেন্ডের নাম পর্যন্ত খেয়াল রাখতে চাই না, মাঝে মাঝে মনে পড়ে না এবং রাখিও না। তাই হোক জিজ্ঞেস করি তোর নামটা কি জানি রে, ওরা আকাশ থেকে পড়ে বলে কি, আমি এমনি মজা করে বলি হয়তো। যাই হোক, আমি কখনো এগুলো মুখস্থ করি না, তুমিও মুখস্থ করবো না। তুমি যেটা করবা সূত্রগুলো মানে ম্যাথগুলো করতে করতে এগুলো মনে রাখবা। এখন করাবো হচ্ছে 18 নাম্বার। 18 y = একটা কঠিন জিনিস। এ দাঁড়া একটু এটা কমে যায়, y = a cos ln x plus b sin ln x plus b sin ln x। বুঝিও x কিন্তু রাখতে হবে না, আলটিমেটলি রাখতে হবে তোমার ওই y2 x² y1 না y2 plus xy1 plus y = 0। এটা আমাকে শো করতে হবে। আচ্ছা কেমনে করব? ফার্স্ট অফ অল y এর ভ্যালু তো এটা, আমার যত পর্যন্ত চাওয়া হয়েছে অত পর্যন্ত নির্ণয় করবো। কত পর্যন্ত চাওয়া হয়েছে? y1 y2 পর্যন্ত, তাহলে আগে y1 নির্ণয় করি। y1 নির্ণয় করতে গেলে a এর জায়গায় a, cos a করলে -sin ln x, cos a করলাম এটা আসলে, এখন ln k করলে কি হবে? আবার 1/x প্লাস b sin k করলে cos ln x, আবার এই ln k করলে হচ্ছে কি 1/x হইলো। আচ্ছা এইটুকু তো আসলো। আমি এখন যেটা করব এই x গুলোকে কমন নিয়ে ফেলবো, মানে নিচে চলে যাবে x, সেটা কত হবে? b cos প্লাসটা আগে লিখি ln x minus a sin
ln x, এই 1/x 1/x গুলো নিচে y1, এই এক্সটা কোশ্চেনে পাঠিয়ে দিব। কেন ভাই এটাই কেন বললেন? আপনি বুঝলেন কেমনে যে এক্সটা কই পাশে পাঠাইতে হবে? আসলে এটা বলি, কারণ হচ্ছে কি আমি যদি এই অবস্থা রেখে এটাকে আবার y2 করতে যাই ভগ্নাংশ, ভাই ভগ্নাংশের মধ্যে এত কঠিন কঠিন জিনিস, মাথা পাগল হয়ে যাবে। আমি তাই করবো না, আমি এক্সট্রা কোশ্চেনে পাঠালাম। এখন গুণফলকে ইজিলি কাজ করা যায় গুণফল নিয়ে। ওকে, এবার আমি দেখো জিনিসটা সহজ লাগে দেখতে। এখন আমরা অন্তরীকরণ করি, তাহলে আগে এক্স করবো, y1 থাকবে যোগ, এবার x থাকবে, y1 কে করবো, তাহলে y2 হবে। এই দুইটাকে অন্তরীকরণ করলে গুণফলকে করলে আগে x করবো 1 ইন্টু y1, আচ্ছা এবার আবার y1 কে করবো, তাহলে y2 ইন্টু x গেল ইকুয়াল টু এইটাকে অন্তরীকরণ করবো, তাহলে কি হবে দেখো, b কে করলে মাইনাস b sin ln x ইন্টু 1/x মাইনাস a cos ln x ইন্টু 1/x, তাই তো? আবার আগের মতো যেহেতু 1/x আছে, আমি করবো কি এই নিচে এইখানে ধরো মাইনাসটা যেহেতু দুইটা আছে মাইনাসটা কমন নিয়ে ফেললাম, তাহলে আমার হয় a cos x প্লাস b sin x, অনেকটা মিলে যায় এটার মতো, a cos ln x প্লাস b sin ln x। আর এখানে যাহা আছে তাহাই থাকুক, তোমরা থাকো একা ভাই, আমরা করি কাজ। আচ্ছা এই x টাকে ধরে এই পাশে উঠাই দেব, কারণ আমি জানি যে আমার x গুলা, ইভেন তুমি এটাও বুঝো y2 এর সাথে দুইটা x লাগবে, y1 এর সাথে একটা, এখানে y1 এর সাথে নাই, y2 এর সাথে একটা কম, মানে একটাই আছে, তাহলে এখানে একটা একটা করে কম আছে না, এটা চাইতে x টা দিয়ে দিলে মিলে যাবে, ম্যাচ হবে। মাইনাস এই যে জিনিসটা ওর ভ্যালু হচ্ছে y, দেখো মিলে যাবে, যে ওখানে তো বললাম ম্যাচ করাইতে হবে, ভ্যালু হচ্ছে y, তাহলে এই রইল y, সব বামে নিয়ে আসলে দেখে দেখে বসাবা, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। মারহাবা, ম্যাথ শেষ। একজন ধীরেশ বলেছো যে কিছুই নাকি মনে থাকে না, সূত্র মনে থাকে না, টেকনিকও মনে থাকে না, পড়াশোনার কন্ডিশন খুবই বাজে। আচ্ছা এটা তো জাতীয় সমস্যা, এটা তোমার একার সমস্যা না তো, এটা জাতীয় সমস্যা। এটা কিছুই করতে হবে না, মনে না থাকা কোনো ইম্পর্টেন্টই না। আমি তো বললামই, তুমি কি আমার চেয়ে কম মনে রাখতে পারো? তুমি কি মনে মানে ভুলে যাওয়ার চাইতে ভুলে যাওয়ার রেসে আমার সাথে খেলতে পারবা? সম্ভব না তো। আমি হচ্ছে আমার বন্ধু বান্ধবের নামও খেয়াল রাখতে পারি না, আমি খেয়াল রাখতে চাইও না, মানে আমি কারো নাম কোনো জিনিস কিচ্ছু খেয়াল রাখি না, মনে আমি কিচ্ছু রাখি না, আমি সব বুঝি। ইভেন আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে অপু, ও অনেক মোটা 118 কেজি, আমি ওকে মোটা থেকে ও গোল, তাহলে নাম শুরু হবে ও দিয়ে, এমনি মনে রাখতাম ছোটবেলা, জানো মানে ইউনিভার্সিটি লাইফের কথা বল, ছোটবেলাও না, এই 1-2 বছর আগের কথা। আমি কিচ্ছু মনে রাখি না, সব বুঝে বুঝে পড়ি, নাম পর্যন্ত বুঝে বুঝে। অপু মানে হচ্ছে মোটা, গোল তাহলে হচ্ছে ও দিয়ে স্টার্ট হবে, ও গোল, তাহলে এমনি এমনি খেয়াল রাখতাম। আর টু বি অনেস্ট এটাই সত্যি কথা, তো আমি এগুলো কিচ্ছু খেয়াল রাখতে চাই না, কিছু করিও না তুমি। আমি জাস্ট এটা করি, আমি চিন্তা করি, চিন্তা করতে পছন্দ করি, ম্যাচ করাই, রিলেট করাই, তারপর হচ্ছে ছন্দে ছন্দে মনে রাখা, ওগুলো অন্যান্য মনে রাখা যায়। ওকে, তারপর হচ্ছে দেখো টেকনিকগুলো, আমি কিন্তু এগুলো মুখস্থ টেকনিক না, কোনোটাই কিন্তু মুখস্থ টেকনিক না। ওকে, এগুলো হচ্ছে গিয়ে ধরো আমার মাথায় চিন্তা, আমি যখন অঙ্ক করতে বসি এইসব চিন্তা আমার মাথায় ঘুরে, এই চিন্তাটা তোমাদের সামনে বের করে আনতে যে কতটা কষ্ট তুমি দেখবা। অনেকেই অঙ্ক করতে পারে, বাট কেমনে করলো এটা বলতে পারে না, কারণ হচ্ছে গিয়ে ও এসব চিন্তা ঠিকই মাথায় করে, বাট ও জানে না যে ওইসব চিন্তা করে। এখন মানে এই জিনিসগুলো বের করতে হয়, আমি বের করে করে নিয়ে আসি, আমি তোমাদের সামনে দিয়ে দিই, যে তোমরা যাতে করে একবার রিভাইজ দিয়ে গেলে তোমাদের মনে পড়ে যায় যে আচ্ছা এমনি 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 করবা, বা এটা তোমার এগুলো কিছু টেকনিকও মনে রাখা লাগবে না, সূত্র মনে রাখা লাগবে না, তুমি জাস্ট ম্যাথ হাতে নিয়ে দেখবা, বইয়ের ম্যাথের সলভ দেখবা না, তুমি টেকনিক দেখবা, সূত্র দেখবা, ওগুলোর হেল্প নিয়ে নিয়ে অঙ্ক করবা। তুমি এরকম করে জাস্ট 7টা দিন টানা ম্যাথ করো, অন্তরীকরণ তুমি 7টা দিন টানা করো, সূত্র আর টেকনিকের হেল্পগুলো নিয়ে নিয়ে, আমি সূত্র লিখে দিয়েছি, আমি টেকনিকও লিখে দিই, এই দুটোর হেল্প নিয়ে টানা 7 দিন খেলে অঙ্ক করবা, অন্তরীকরণ ধরো তুমি, তারপরে আমাকে বলবা 1 সপ্তাহ পরে যে ভাইয়া 1 সপ্তাহ ধরে আমি এগুলো করলাম, বাট আমার কিছু মনে নাই, সূত্র মনে নেই, টেকনিকও মনে নেই, বলেও পরে মনে থাকবে, মাস্ট, এটা মনে থাকবেই, এটা তো সিদ্ধ কথা ভাই, এটা হবে, এটা হবে, এটা স্বাভাবিক, তুমি মানুষ মানে এটা হবে, সিম্পল কথা। ওকে, আমার কিচ্ছু মনে থাকতো না, কিন্তু আমি তো হাত দিয়ে যখন ম্যাথ করি অটোমেটিক আমার মনে পড়ে যায়, হাত দিয়ে যখন আমি এগুলো যখন পরে অটোমেটিক মনে পড়ে যায়, তো এগুলো
কিছু কি এগুলো কোনো ইস্যু না, এগুলো ভালো জিনিস, এগুলো কোনো ব্যাপার না। উল্টো যাদের মনে থাকে এরা ক্রিয়েটিভ হয় কম, সত্যি কথা যেটা, কারণ ওদের তো মনেই থাকে, ওরা ক্রিয়েটিভিটি খাটাবে কই, কথা বুঝছো? যাদের নাকি অনেক বেশি মনে থাকে, যাদের অনেক বেশি মুস্ত থাকে, ওরা ক্রিয়েটিভ হয় কম। ওকে, এই জন্য দেখো মেডিকেল সেক্টর খুব বেশি উন্নত করে না, কেমিস্ট্রি সেক্টর খুব বেশি উন্নত হয় না, ওগুলো তো সব মনে মনে রেখে রেখে আগায়, ওদের তো ক্রিয়েটিভিটিটা কাজে লাগানোর জায়গাই নেই। তো ওরা হচ্ছে কি ওই মানে, আর এইসব যেসব জায়গায় তোমার মনে রাখতে হয় কম বা টেকনিক খুব বেশি অ্যাপ্লাই করতে হয়, এরা বা ধরো আমি আমার কথাই বলি, আমি কিচ্ছু মনে রাখতে পারি না, আমি আমার ফ্রেন্ডের নাম মনে রাখি টেকনিক করে, বুঝি ওই কথা। তো ওইখান থেকে না অটোমেটিক ইনহেরেন্টলি জিনিসগুলো আসে যে আচ্ছা এটাকে ওই টেকনিক, এটা এই টেকনিক, টেকনিক তো ওইখান থেকে বের হয়, কথা বুঝছো? অনেক কিছু দেখে আমি হয়তো মানে এরকম হয়, ধরো যদি বলি রিসার্চের কথা, অনেক কিছু আছে আমি ওইসব ভাষাও বুঝি না, বড় বড় যেগুলো রিসার্চ পেপার, ধরো ইংল্যান্ডের 68 বছর বয়স্ক একজন পিএইচডির টিচার লিখেছে, সে যে ইংলিশ লিখেছে অনেক ওয়ার্ডও আমি জানি না এগুলা, ভাই বাংলাদেশের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি, ওকে, বাট হচ্ছে কি টেকনিকগুলো না কেমনি কমে ধরে ফেলি, কেন? ওই যে বেশি টেকনিক্যাল, মনে কিচ্ছু মনে রাখতে চাই না আমি সব টেকনিক করে করে পড়তে চাই, সব আমি বুঝে বুঝে ক্রিয়েটিভ হতে করতে চাই। তুমি যখন নাকি ক্রিয়েটিভ হতে আগাবা তখন তোমার মনে থাকবে অটোমেটিক, তোমার মুখস্থ করা লাগবে না, মুখস্থ করলে তুমি দুদিন পরে ভুলে যাবা, টেকনিক মাইলে টেকনিক করে সারা জীবন তুমি চলতে পারবা, সারা জীবন অ্যাপ্লাই করতে পারবা, কথা বুঝছো? এত টেকনিক মনে রাখেন কেমনে? শুনো, টেকনিক তো আমি মনে রাখি না, টেকনিক তো আমি বানাই রে ভাই, টেকনিক তো আমি বানাই, এগুলো কে মুখস্থ করে? তুমি হাত দিয়ে যখন ম্যাথ করবা তখন তো এগুলো চলে আসবে অটোমেটিক, এগুলো আমি কখনোই মনে রাখি না। আমি হচ্ছে গিয়ে ধরো যেটা করি, তোমাদের ক্লাসগুলো নিতে আসার আগে আমি চিন্তা করি যে আমি ম্যাথটা যে আমি এখন করাবো, তো এখন আমি আসলে কেমনে করি ম্যাথ, বা আমার মাথায় কি চিন্তা আসে, বা যখন নাকি লেকচারগুলো লিখা তখন এগুলো ভাই পুরো আর্টের মতো। ইভেন তোমার কাছে মনে হচ্ছে এটা 2 ঘন্টা লেকচার, বাট এটা বানাইতে তোমার প্রচুর টাইম লাগে, কারণ ম্যাথ পারলে হয় না, ম্যাথ পারাইতে হবে তার একজনকে, আমার মাথার চিন্তা আরেকজনের মাথায় আমি সেট করব, এটা অনেক কঠিন কাজ। ওকে, এগুলো তোমার কিচ্ছু মনে রাখতে হবে না, তুমি ম্যাথ করে যাবো অটোমেটিক, ম্যাথ মনে না পড়লে আমাকে বললো। একজন বলছে ভাই ছুটি দেন, রেকর্ড ক্লাস শুরু করবো, তুমি সেকেন্ড ইয়ারে ক্লাস রেকর্ড করো গিয়ে, সেকেন্ড পেপারে যেগুলো আছে এটা করতে হবে না, দেরি আছে। আর আরেকজন বলছে নর্মাল ম্যাথ, কিন্তু কাটাকাটির যে টেকনিকগুলো ওগুলো, আচ্ছা এটা হচ্ছে কনফিডেন্স, এটা হচ্ছে কনফিডেন্স। তুমি অনেক ক্ষেত্রে এরকম বিভিন্ন রাজনৈতিক হিসেবে দেখবা যে ওরা জানে না মিছিল করতেছে, বাট কিসের মিছিল জানে না, এরকম ছিল একজন আমি এসে দেখলাম যে ফেসবুকে, যে মানে এটা দাবি মানতে হবে, এটা মানি না, এই সেই, বলে কি দাবি আপনাদের, বলে আমাদের দাবি মানতে হবে, কিন্তু কি দাবি, বলে আসল কথা জানি না, মানে এরকম কিছু একটা ছিল। মানে দ্য কনফিডেন্সের ঠেলায় লোকে, মানে এমন কনফিডেন্স, ও দাবি মানে ছেড়ে দেবে, বাট দাবিটা কি এটাও জানে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বলে কনফিডেন্স। ওকে, তুমি যখন নাকি ক্যালকুলেশন করতে বসবা ওই লেভেলের কনফিডেন্স নিয়ে যাবা যে তুমি ম্যাথ মিলে দিয়ে আসবো, মানে আসবাই। এইগুলোর ক্যালকুলেশন হচ্ছে কি ক্লাস 7-8 এর ক্যালকুলেশন, টু বি অনেস্ট, এইখানে কোনো কঠিন জিনিস নাই, গুণ ভাগ কাটাকাটি তো 7-8 এর, তুমি কি একটা 7-8 এর অঙ্ক পারো না? তুমি মাস্ট পারো, এটা মাস্ট পারো, কনফিডেন্সে যাবা যে আমি ধরলে অঙ্ক মিলবে, মানে মিলবে, এনি হাও মিলবে, ওই কনফিডেন্স নিয়ে তুমি যখন যাবা তখন মিলাইতে পারবা, আদারওয়াইজ না, বুঝছো? তাহলে দেখবো মিলে যাবে। ধরো আমরা যখন ম্যাথ অলিম্পিয়াডের ম্যাথ করি, তোমাকে তো আমি এগুলো পড়াই দিচ্ছি যে এমনি এমনি করবো, এমনি এমনি মিলবে। ম্যাথ অলিম্পিয়াডে যখন নতুন নতুন ম্যাথ নিয়ে আসে ওটা সলভ করতে হয়, এমন ম্যাথ নিয়ে আসে যেগুলো নাকি আমরা কেউ জীবনে দেখি নাই, যে নাকি প্রশ্নকর্তা সে আগের দিন রাতে বসে চিন্তা করে বানিয়েছে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছো? সে মনে করো হয়তো 2 মাস ধরে চিন্তা করে পরে এই ম্যাথটা বানিয়েছে, এরকম ম্যাথ, ওটা তো আগে ছিলই না পৃথিবীতে, নতুন সদ্যজাত শিশু। যেমন গতকাল স্থিতিবিদ্যার এক ম্যাথ করানোর সময় আমরা দেখলাম একটা সুন্দর জিনিস নতুন আসলো, যে আর এর মান হচ্ছে কি তোমার কিভাবে কি করা যায়, নতুন ম্যাথ করাতে গেলে হঠাৎ করে মনে আসে যে আচ্ছা এমনি তো দেওয়া যায় জিনিসটাকে, নতুন প্রশ্ন। ওকে, লাইক দ্যাট। তো কথা হচ্ছে কি, যখন নাকি ম্যাথ অলিম্পিয়াডে ম্যাথ করতে যাই আমি তো জানি যে এমন কিছু জিনিস দিবে যেটা নাকি জীবনেও করিনি। তো কথা হচ্ছে কনফিডেন্স লেভেল এমন থাকতে হবে যে যা দেখ আমি পারতে হবে এনি হাও। ওকে, মানে একটু কনফিডেন্সের ঠেলা তুমি বেড়ে যাবে, এটা হচ্ছে আসল কথা, ওই কনফিডেন্সটা তোমার থাকতে হবে নতুন নতুন ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তাহলে দেখো অটোমেটিক মিলবে। তোমার মনে হচ্ছে যে ক্যালকুলেশন ভাই এগুলো 7-8 এর ক্যালকুলেশন, অ্যান্ড ইউ নো হাউ টু ডু দ্যাট, জাস্ট তোমার ভয়টা লাগে কেন, তুমি আগে এরকম ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেছে আধা পৃষ্ঠার ম্যাথ 3 পৃষ্ঠা লেগেছে, এইটা তোমার প্রবলেম আমি জানি। কথা হচ্ছে এগুলো ভয় পাবা না, তুমি একটু ভালো করে খুঁটা খুঁটা কয়েকবার করলে অটোমেটিক এগুলো থাকবে, ভালো করে চলে আসবে তোমার হাতে। ওকে, আর ম্যাথ হাত দিয়ে করা লাগবে, ম্যাথ কখনো ভিডিও লেকচার তারপরে হচ্ছে নোট খাতা এগুলো দেখে কোনোদিন যাবে না, হাত দিয়ে ম্যাথ না করলে বুঝবো ওই ম্যাথ হয়ই নাই, ওই চাপটাই তুমি করো নাই, বুঝছো? হাত দিয়ে যদি ম্যাথ না করে বুঝবো ওই চাপটাই তুমি ধরো নাই। ওকে, আচ্ছা
একজন আসছে টেকনিকের ধরন বের করা, ওটা তো আমার টিচারের কাজ, আমার কাজ আর কি, টিচারদের কাজ, ওটা তোমার না, তুমি জাস্ট টেকনিক বুঝতে পারলেই হবে। একজন বলেছে কিভাবে রেকর্ডেড ক্লাসগুলো অতি দ্রুত শেষ করে আমার সাথে লাইভে আসতে পারবা। গুগল ক্রোম বা এরকম কিছু সফটওয়্যার আছে, আবার অনেকে ডাউনলোড করে নেয়, করে তুমি হচ্ছে কি হাই স্পিডে রেকর্ডেড ছাড়বা, বুঝছো? যে ট্রাই করবা হচ্ছে কি রেকর্ডিংটা দেখতে একবার, আর রেকর্ডিং দেখার সময় হচ্ছে কি ক্লাসের অঙ্ক তুলবা না তুমি, হ্যাঁ, বা মানে ম্যাথ সলভ করবা না তুমি, টেকনিক তুলে রাখবা, প্রশ্ন তুলে রাখবা, দেখবা কতটুকু জায়গা লাগে, বাট তুমি ম্যাথ প্রবলেম সলভ করবা না রেকর্ডিং দেখে দেখে। ম্যাথ প্রবলেম হচ্ছে রেকর্ডিং শেষ করে তারপরে তুমি সলভ করতে বসবা, বলে দিলাম, এমনি করলে তাড়াতাড়ি হবে। আর তুমি যদি করতে বসো তাহলে দেখবা যে তুমি অঙ্ক শেষ, খাতায় নোট আছে বাট মাথায় নেই, পড়া থাকতে হবে মাথায় মাথায়। প্রত্যেকটা ক্লাস করার পরে ওই ক্লাসের লেকচারের যে অঙ্কগুলো না দেখে করতে পারতে হবে। তুমি টেকনিক দেখবা, সূত্র দেখবা, বাট ম্যাথের সলভ দেখবা না, সলভ না দেখে অঙ্ক করবা, তারপরে বুঝবে পড়া শেষ হয়েছে। ওকে, এমনি করলে আগাবে। এখন দেখো পড়ায় আসি, এটা তো বুঝছো 8 নাম্বার গেল। 8 বি নাম্বার ডি ইউনিটে আসতে পারে, 8 বি, এটা হোমওয়ার্ক থাকবে, 8 বি। কি সেই কোশ্চেন, y equal to x square ln x, y equal to x square ln x। এবার আমার কথা হচ্ছে প্রুফ করতে হবে, আই নিড টু প্রুফ, প্রুফ করতে হবে y 3x equal to 2। এটা হচ্ছে কি ডিইউ রিটেনের জন্য, ঢাকা ভার্সিটি রিটেনের জন্য। একজন বলেছো যে তোমার 5 বারের মতো একটা ম্যাথ করা লাগে, এটা 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 সত্যি কথা, 5 বারের মতো করতে পারতে হবে। এই মানে যারা নাকি হচ্ছে কি ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে, তুমি যে কাউকে জিজ্ঞেস করে দেখিও যে এইসব ম্যাথগুলো 5 বার 10 বার করে করা, এক একটা ম্যাথ বইয়ের এক একটা ম্যাথ 5 বার 10 বার, মানে সে 10 বার ইন্টারমিডিয়েটের যে ম্যাথ বই হাতে লিখেছে। ওকে, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। আমাদের সময় আমরাও এমনিই করতাম, তোমার হচ্ছে কি অনেকগুলো বই থাকতো, প্র্যাকটিস করতাম প্রচুর। আমাকে কেউ এভাবে টাইপ করে দিত না, আমাকে কেউ এভাবে এগুলো সেকশন করে দিত না, কেউ দিত না, কেউ দিত না। আমার হচ্ছে কেতাব স্যারের বই থরলি ফলো করতাম, আফসারুজ্জামান স্যারের বই থরলি করতাম, অসীম কুমার শাহ স্যারের বই থরলি করতাম, এসইউ আহমেদ বই থরলি, এগুলো মানে শুরু থেকে 1 নম্বর থেকে শেষ পর্যন্ত করতাম আমরা, বুঝছো? কেউ এভাবে গুছাই দিত না যে এমনি এই টাইপ এই টেকনিক, কেউ গুছাই দিত না, তো চিন্তা করে করে বের করতে হইতো, পরে পরে বুঝতাম আর কি আস্তে ধীরে। কথা হচ্ছে কি তো তোমাদের তো আরো সহজ, বলেই দিচ্ছে যে আমি বোর্ডে যেগুলো যেগুলো করাবো ওগুলো তুমি প্র্যাকটিস করলে হবে, অঙ্ক তো অর্ধেক হয়ে যায় এমনি করলে। ওকে, দেখো এমসিকিউ তো প্রবলেম কি করবা, গাইড কিনতে হবে, গাইড, যে কোনো একটা গাইড কিনে ফলো করতে থাকবা, বুঝছো? গাইডের মধ্যে অনেক ভালো ভালো ম্যাথ থাকে, এমসিকিউ থাকে, এবং হচ্ছে ওগুলো তোমার টপিক ওয়াইজ দেওয়া। ওকে, ভর্তি পরীক্ষার প্রশ্ন এই গাইড পাওয়া যায় কিছু, জয়কলি আছে, ককটেল, ওগুলো কিছু কিছু আছে, প্লাস সিরিজের কিছু বই আছে, যাই হোক ওগুলোর চাইতে আমার কাছে কেন জানি গাইড বেশি পছন্দ হয় প্রথম দিককার ক্ষেত্রে। তুমি যখন গাইড শেষ করে ফেলবো, লাইক পাঞ্জাবি গাইড ভালো গাইড, লেকচার গাইড ভালো গাইড, রয়্যাল গাইড ভালো গাইড, যখন গাইড শেষ হয়ে যাবে তখন তুমি দেখো আবার হচ্ছে কি সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বই যেগুলো। ওকে, বাট শুধু ভর্তি পরীক্ষার বই করলে কি হয়, এইচএসসিতে ভর্তি পরীক্ষার ওখান থেকে কমন পড়ে কম। ওকে, তো ওই জন্য আমার কাছে মানে আগে হচ্ছে গাইডটা ফলো করলে বেটার হয়, গাইডের এমসিকিউগুলো করে তারপর তুমি যাওয়া ভর্তি পরীক্ষায়। আর বইয়ের এমসিকিউ মাস্ট করবা, বইয়ের এমসিকিউ, তো বইয়ের এমসিকিউ তো টপিক ওয়াইজ না, এটা একটা প্রবলেম, তারপর শেষ হলে করতে পারবো আর কি। আচ্ছা, এখন আসি মেইন অঙ্কে, 9 নম্বর অঙ্ক, বইটা আসছিল একবার, খুবই ইম্পর্টেন্ট দামি অঙ্ক, বহুত ভালো জিনিস। x প্লাস 1 প্লাস x স্কয়ার এর রুট হোল পাওয়ার m হলে প্রমাণ করতে হবে। বইটা কেমনে বা আচ্ছা তোমাকে আগে বলি বইয়ে কেমনে দেওয়া, বইয়ে দেওয়া হচ্ছে গিয়ে প্রুফ করো 1 প্লাস x স্কয়ার y2 প্লাস xy1 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি তোমার বইয়ে দেওয়া। আর বইটা কেমনে দিয়েছে জানো, ওরা দিল কি, ওরা করলো কি, এই y2 y1 এর জায়গায় দিল dy বাই dx অমনে, মানে এইভাবে দেখো সেম জিনিস। তুমি বলো এইটা দেখে ভয় লাগে বেশি নাকি এটা দেখে ভয় লাগে বেশি, তুমি আমাকে বলবা কোনটা দেখে ভয় লাগে।
সেম কথা, y1 এর জায়গায় এটা, y2 এর জায়গায় এটা। এটা দেখেই কেমন জানি বিট ঘুটে লাগে না? কি জানি একটা প্রমাণ করতে দিল। ওকে, এটা হচ্ছে কি এগুলো করে উল্টা পাল্টা, বুঝছো? তোমাকে মানে সাইকোলজিক্যালি তোমাকে টাইট দিয়ে ছাড়বে। এখন কাজ হচ্ছে গিয়ে আমরা ঠান্ডা মাথায় আসি, y1 y2, আমার y2 পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে আগে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে x প্লাস 1 প্লাস x স্কয়ার এর রুট হোল পাওয়ার m, এটা হচ্ছে কি y এর ভ্যালু। এখন y1 এর ভ্যালু কত তাহলে হবে? সামথিং পাওয়ার m, তার মানে কি m টা এখানে আসবে, এটার পাওয়ার 1 কমে যাবে। এটা তো গেল x টু দি পাওয়ার n এর সূত্র। কথা হচ্ছে ভিতরে তো অনেক জিনিসপাতি, ওগুলো নিয়ে কাজ করবো না? ইয়েস করবো। করলে কত হবে? এই x এ করলে হবে 1, এইটাকে করলে হবে 1/2 রুট x, 2 রুট x এর ভিতরে যা আছে 1 প্লাস x স্কয়ার গুণ রুটের ভিতরে আবার অনেক জিনিসপাতি, ওগুলোকে আবার করতে হবে। করলে কত হবে? x স্কয়ার করলে 2x। দেখো বুঝো কিনা? এই লাইনটা বুঝতে পারলে অর্ধেক অঙ্ক শেষ। আসলে এই লাইন বুঝতে পারলে অর্ধেক অঙ্ক শেষ। কি করতে হবে? ফার্স্ট অফ অল এটাকে করলাম n x পাওয়ার n - 1 হইল। এবার ভিতরে জিনিসটাকে অন্তরীকরণ করব। x এ করলে হবে 1 সামথিং রুট রুট x, তাহলে 1/2 রুট x। কত হচ্ছে তো x না, এটা 1 প্লাস x স্কয়ার। এটাকে আবার করব, 1 এ করলে 0, x এ করলে 2x। একটু বুঝছো কিনা আগে জানো? জলদি বলো, জলদি। একটু বুঝছো? এখন দেখো কথা হচ্ছে যে এই টু কাটা, x প্লাস 1 প্লাস x স্কয়ার এর রুট হোল পাওয়ার m মাইনাস 1, এটাকে করলে কি হবে? নিচে 1 প্লাস x স্কয়ার এর রুট, উপরে 1 প্লাস x স্কয়ার এর রুট, উপরে এখানে আরেকটা যোগ x। দেখো ঠান্ডা মাথায় এবার যদি বলি আমার তাহলে এখানে সব মিলে আছে কে? এখানে আছে হচ্ছে কি আমার m বাই এটা 1 প্লাস x, আমি এমনি শর্ট মতো এভাবে লিখলাম, গুণ এইটা আর এটা। দেখো সেম জিনিস, x প্লাস রুট ওভার এত, x রুট ওভার এত, এইটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার m মাইনাস 1। সবগুলো মিলাই ফেললে পাওয়ার কত হবে? শুধু m না, m মাইনাস 1 প্লাস 1, তাহলে কি m, এইটার সামথিং, যে এই জিনিস পাওয়ার m। কি বলেছি যে যদি আগেরটার সাথে ম্যাচ করে তাহলে বসাই দেব, আগের y এর সাথে হুবহু ম্যাচ করে এই জায়গাটা, তাহলে কি দিব? m y বাই 1 প্লাস x স্কয়ার এর রুট, এটা কার ভ্যালু? y1 এর ভ্যালু। দেখো বুঝো কিনা? ক্লিয়ার? কি বললাম? আমার y এর ভ্যালু ছিল সামথিং পাওয়ার m, অন্তরীকরণ করলে m x, এটার পাওয়ার হচ্ছে কি 1 কমে যাবে। আচ্ছা, কিন্তু এটা তো আসলে x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই x কে অন্তরীকরণ করলে হবে 1 রুট ওভার x এ করলে 1/2 রুট x, বাট এটাও তো x না, যা ছিল ওটা করেছি, বাট এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1 প্লাস x স্কয়ার করলে 2x হয়, হইল। 2 কাটা গেলে এই জিনিস থাকবে। কথা হচ্ছে এইটা আর এই জিনিসটা হুবহু সেম, x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। এই দুইটাকে একসাথে যদি কম্বাইন করি, এটার পাওয়ার হচ্ছে m মাইনাস 1, এটার পাওয়ার হচ্ছে কি 1, এই দুইটার পাওয়ার যোগ করে দিলে কি হবে? m মাইনাস 1 প্লাস 1 মানে শুধু m। এটার পাওয়ার হচ্ছে x প্লাস অত অত পাওয়ার m, x প্লাস অত অত পাওয়ার m মানে y। এই জায়গায় লিখবো y। শেষ। y1 এর ভ্যালু আসছে এত। ছোট্ট হয়ে গেল না অনেক? দেখো বুঝো কিনা? একটু বুঝছো? এখন দেখো, এখন কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি একটা রুট আছে, রুটের জন্য একটা নিয়ম ছিল। কি নিয়ম? যদি দেখি সর্বোচ্চ y এর আগের y তে রুট থাকে তাহলে স্কয়ার করব। সর্বোচ্চ হচ্ছে 2, আগেরটা হচ্ছে 1, রুট আছে, यस, তাহলে স্কয়ার করব। y1 এই স্কয়ার করলাম, m স্কয়ার y স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, এখন আমি যদি এই অবস্থায় অন্তরীকরণ করতে চাই, ভগ্নাংশ চলে আসবে, ভয় লাগবে, কাজ করতে কষ্ট হবে, অসুবিধা হবে। তাহলে এটাকে একটু সহজ করব। কি করতে হবে? এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কত আসবে? এই জিনিসটা ছেড়ে চলে গেলে 1 প্লাস x স্কয়ার, এখানে আসবে y1 স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার। ঠিক,
এখন শুরু করি অন্তরিক বা একটু গুনটুন করে ফেলে, তাহলে কাজ করতে সহজ হয়। y1 স্কয়ার প্লাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার। একসাথে যদি করি বা যদি অন্তরীকরণ করি 2y1 y2 প্লাস এই দুটাকে একসাথে করলে ফার্স্ট অফ অল x স্কয়ারকে করলে 2x y1 স্কয়ার যোগ এটাকে করলে 2y1 y2 ইন্টু x স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার 2m স্কয়ার y ইন্টু y1। এই লাইন না বুঝলে বলো, আবার বুঝাবো। এটা লাইন বুঝাইতে হবে আমার মনে হয় আর কি। এই লাইনটা লাস্ট লাইনটা আমার মতো স্পিড কিভাবে আনবা? প্রচুর ম্যাথ করতে হবে, হাত দিয়ে প্রচুর প্রচুর ম্যাথ করতে হবে, তাহলে হচ্ছে চলে আসবে অটোমেটিক। দিন রাত যখন ম্যাথ হাত দিয়ে করতে থাকবা, খাতা, বাজারের ব্যাগ, তারপর হচ্ছে গিয়ে তোমার পুরোনো কোনো পেজ, তারপর মনে করো যে কোনো কিছুর প্যাকেট, সবকিছু যখন অঙ্ক দিয়ে ভরে যাবে তোমার রুমে, তখন বুঝবে তুমি স্পিড চলে আসবে অটোমেটিক। ওটা কিছু জানতে হবে না। মনে করো তুমি ধরো তুমি তো কি মেয়ে মানুষ তো, ওকে মনে করো তুমি একটা কিনে আনছো শাড়ি, শাড়ির প্যাকেটের উপরে হচ্ছে তোমার একটা সাদা রঙের থাকে, শাড়ির প্যাকেটের খুললে সাদা রঙের একটা থাকে না, তোমার বলা যায় যে কি পেপার বলো ওটাকে, পেপারটা নাম মনে নেই, পাতলা একটা পেপার থাকে না শাড়ি আটকানোর, ওটা ভর্তি ম্যাথ থাকতে হবে। শাড়ির প্যাকেটে ম্যাথ, থ্রি পিসের প্যাকেটে ম্যাথ, সব কিছুতে ম্যাথ, খাতা ভর্তি, বই ভর্তি, সব জায়গায় ম্যাথ। তাহলে দেখবো অটোমেটিক স্পিড বেড়ে যাবে, ওটা কিছু বলতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ করতে হবে হাত দিয়ে, সেটা যেই ম্যাথই হোক, ম্যাথের ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি, তোমার বিক্রিয়া দিয়ে ভরে যাবে খাতা বই সব কিছু, তাই না? তুমি শিখতে পারবা। হাত দিয়ে লিখতে হবে, হাত দিয়ে না লিখলে কেমনে? হাত দিয়ে লিখতে হবে। অনেকে হাসছো না, বিশ্বাস করো, আমার বাসায় এরকম অনেক বাজারের ব্যাগ ছিল ওই টাইমে। বাজারের ব্যাগ মানে হচ্ছে মার্কেটিং করার পরে যদি একটা ব্যাগ দেয় তোমার কাগজ দিয়ে অঙ্ক করতাম, আসলে মজা লাগতো, মানে তো পেজ বাঁচাইলাম। বাট আসলে কিন্তু দুনিয়ার খাতা বই কিনতাম, টিচারদের পিছনে যে মানে কয় লাখ খরচ করেছি ছোটবেলায়, আমি এখন গুণে শেষ করা যাবে না। বাট মানে মজা লাগতো যে অঙ্ক করলাম এখানে, মজা ভিতরে একটা ফিল আসতো আলাদা করে, সত্যি কথা যেটা। দেখো এই যে এইটাকে অন্তরীকরণ করলাম 2 ইন্টু এটা, আবার এটাকে অন্তরীকরণ করলে বাই 2 হবে। এই দুটোর মধ্যে ভাগ করলে এরকম, এটা করলে এরকম। এইটা বুঝছো কিনা? এটা বুঝলে আগাবো, না বুঝলে না। বুঝছো বুঝছো? তবে এখন আর করি না, এখন আর কোথাও লিখি না, এখন আমার সামনে বোর্ডই থাকে, ই তো থাকেই, লিখতে থাকি। আর অল টাইম আমার হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, ল্যাপটপ এগুলো অন থাকে, কিছু না কিছু আমি অল টাইম লিখতে থাকি, কিছু না কিছু। সেটা হোক আমার ভার্সিটির পড়া, হোক সেটা রিসার্চের কাজ, হোক সেটা তোমাদের ম্যাথ, হোক সেটা কোনো শুদ্ধ সুন্দর চিন্তা, হোক সেটা কোনো ফ্লো, যে কোনো কিছু লিখতে থাকি, লিখলে কাজে দিবে। আচ্ছা আরেকটু বুঝে, সমস্যা নেই। মনে করা হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে হবে, ddx অফ m স্কয়ার y স্কয়ার। কি করবা? ফার্স্টে m স্কয়ার যাবে বাইরে, ddx অফ y স্কয়ার, x মনে করে নিয়ে কাজ করবা, তাহলে m স্কয়ার, এটাকে x যদি মনে করো তাহলে কি হবে 2 ইনটু y, x স্কয়ার হলে 2x লিখতাম, তাহলে y হলে 2y। কথা হচ্ছে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে y কে অন্তরীকরণ করলে কত হবে y1 না, মানে dy/dx। তাহলে দেখো এই সব মিলে কত হয় 2y y1 m স্কয়ার, যে ওটা লিখলাম। বুঝছো? এমনি প্রত্যেকটা এই দুটো একই অবস্থা, x কে করলে 2x y1 স্কয়ার, এমনি আবার y1 কে স্কয়ার কে করলে আবার 2y1 y2 আর x স্কয়ার এইভাবে সব একভাবে করলাম। বুঝছো? ট্রান্সফার করো, ওকে। আচ্ছা এবার গুণটুন দিবা, কত হবে 2y1 y2 প্লাস 2x y1 প্লাস 2y1 y2 x স্কয়ার ইকুয়াল টু 2y y1 m স্কয়ার। দেখো খুব ভালো করে দেখিও জিনিসটা, 2y1 কাটা, 2 2 2 2 y1 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 y1, এটা সবাই কাটা, থাকবে কত তাহলে y2 যোগ x যোগ y2 x স্কয়ার ইকুয়াল টু y m স্কয়ার। কিছু না কিছু তো মিলার কথা। আচ্ছা ডাবল যেটা y2 একসাথে করতে হবে, এই যে y2 কমন নেই, কত থাকবে এখানে হবে 1 প্লাস এখানে x স্কয়ার, ওকে। এইটা বামে আনতে কি হবে না, আচ্ছা এটা তো এখানে আছে প্লাস x y থাকার কথা একটা, এই ওয়েট y1 স্কয়ার, এখানে স্কয়ার দেন একটা y1 থাকে, হ্যাঁ
প্লাস এক্স ওয়াই ওয়ান আর এটা ভাবে নিয়ে গেলে মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 মিলে গেছে। এটা এর আগে বইয়ে আসছিল এই অঙ্কটা। টু বি অনেস্ট দেখো 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন এটা করবা একটা সেকশনে, 3টা ভাগের মধ্যে এটা একটা ভাগে। দ্বিতীয়ত এই যে এইটুকু পর্যন্ত করবা, এইটুকু পর্যন্ত। দ্বিতীয়ত আরেক ভাগে শুরু করবা এখান থেকে, এইটুকু আসবে আরেক ভাগে, 3 নম্বর ভাগে এখানে করে অঙ্ক শেষ। বড় অঙ্ক কিন্তু শেষ হয়ে যায় বুঝছো? এই যে দেখছো একজন চলে আসছে যে 90 যে প্র্যাকটিক্যাল খাতার যে এক্সট্রা কিছু পেজ ছিল ওগুলো অঙ্ক করে, আসলেই করে। আমার তখনকার কথা শুনে অনেকে হাসছো না, বাট এটা সত্যি কথা। অনেকেই এরকম থাকে যে বাসায় কোনো পেজ বাকি রাখে না, পারলে ওটার মধ্যে অঙ্ক করে, মজা লাগে এটা করতে, মনে হয় যে পেজ বাঁচাইলাম, এটা একটা ভালো ফিল আসে। তুমি ওইখান দিয়ে দুনিয়ার টাকা উড়াই ফেলো কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্ক করে পেজ বাঁচাইতে যে কি মজাটা, এটা আলাদা একটা, মানে এটা যে করে সে বুঝে যে অঙ্ক করে যে পেজ বাঁচাইলো। ওকে, ধরো তুমি বায়োলজির স্টুডেন্ট, মনে করো তুমি মেডিকেল পড়তে চাও, বায়োলজির যে নামগুলো বা ওই রকম জিনিসপাতিগুলো, কেমিস্ট্রি বিভিন্ন বিক্রিয়া, তুমি খাতার মধ্যে বিভিন্ন খাতা রাখা, খাতা বাঁচাইলে আর কি, বিভিন্ন যে কাগজ, টুকরা কাগজ আর কি ঘরের মধ্যে পড়ে টড়ে থাকে, ওকে, ওগুলোর মধ্যে লেখার যে একটা আলাদা আনন্দ, একটা পৈশাচিক আনন্দ, ওইটা তুমি ওখানে লিখলেই কেবলমাত্র বুঝতে পারবা। এটা করে দেখিও, মজা পাবা, আলাদা মজা পাবা। ফুলটা আরেকবার আসো। y এর মান এইটা আমাকে করতে হবে y2 পর্যন্ত, আগে y1 করি, y1 করলে সামথিং পাওয়ার m, তাহলে m x পাওয়ার m - 1, ওই যে ওই একই সূত্র x পাওয়ার n এর সূত্র। কথা হচ্ছে ভিতরের জিনিসকে আবার করতে হবে, x এ করলে 1, এটাই করলে 1/2 root x, বাট এটাও তো x না, এটাকে আবার করলে এখানে 2x আসে, কাটাকাটি হইলো এই অবস্থায়। আসো দেখলাম এই জিনিস সেম, এটার পাওয়ার 1, এটার পাওয়ার m - 1, এই দুটোকে গুণ করলে পাওয়ারটা যোগ হবে, m - 1 আর এখানকার 1 যোগ করলে -1 1, কাটাকাটি m থেকে যায় পাওয়ার, আসলো এটা। এখন কথা হচ্ছে আমি হঠাৎ করে খেয়াল করলাম মানে এই জিনিস দেখা লাগে, তোমাকে কোথায় যেন দেখেছি এরকম একটা ভাব, একে দেখলাম আর একে তো এখানে দেখেছি, কত y বসাই দিলাম এটার জায়গায় y। ওকে, এখন দেখছি এখানে একটা রুট আছে, রুট আসলে 3 নম্বর পয়েন্টটা খেয়াল রাখতে হবে যে 3 নম্বর পয়েন্টে রাখা ছিল, শেষের আগেরটা যদি রুট থাকে স্কয়ার করতে হবে। শেষ হচ্ছে 2, আগে হচ্ছে 1, এটা কি 1? ইয়েস 1, 1 এর মধ্যে কি রুট আছে? ইয়েস আছে, তাহলে কি করব? স্কয়ার করব, করলাম। করার পরে আমার কাজ হচ্ছে এবার আমি অন্তরীকরণ করব, কিন্তু যদি ভগ্নাংশ আকারে অন্তরীকরণ করি যেটা হয় বিপদ, u/v এর সূত্র অনেক কঠিন, সেক্ষেত্রে কি করব? এই জিনিসটাকে ধরে ওই পাশে পাঠিয়ে দিব, এই পাঠাইলাম এই পাশে, সুন্দর একটা ফরম্যাট আসলো। এবার আমি অন্তরীকরণ করতে যাব, বাট এখনো যদি করি দুইটা জিনিস কঠিন লাগে, আমি করব কি একটু গুণ টুন দিয়ে সরল করে নিব, করলাম। এইবার অন্তরীকরণ করব, y1 কে করলে এমনে, এটাই করলে এই বড়টা, এটা এইখানে শেষ। এইবার তোমার সব জায়গায় 2y1 করে কমন নিয়ে কাটাকাটি করতে পারো, এমনি আমি দেখিয়েছি, তুমি 2y1 করে কমন নিবা আর কি। কমন নেওয়ার পরে সবাই এইভাবে তুমি খেয়াল করে দেখলো, আরে y2 এর সাথে তো 1 + x² লাগবে, এখানে y2 আছে, দুইটা কমন নিলে এটা চলে আসে, বাকিগুলো সুন্দর মতো উত্তর দেখে লিখে ফেলবা, শেষ। ওকে, বুঝছো? এই রিলেটেড আরেকটা ম্যাথ তুমি হোমওয়ার্ক করবা, সেটা হচ্ছে 9 এর b নাম্বার। বি নাম্বারটা তুমি হোমওয়ার্ক করবে। কিরকম ম্যাথ? y = 4 + 3 sin x এর রুট, সেই ক্ষেত্রে 2y/2 + 2y1 স্কয়ার, 2y/2 + 2y/1 স্কয়ার, 2y1 স্কয়ার + y2 + y2 = 4। ওকে, আচ্ছা এই ম্যাথটা একটু দেখিও, এটাকে প্রুফ করতে হবে। এটা হচ্ছে কি এইচএসসি এর জন্য, এটা হচ্ছে এইচএসসি এর জন্য লাস্টের ম্যাথটা, এটা এইচএসসি এর জন্য। ওকে, এটা একটু কাইন্ডলি দেখবা। আসবো এবার 9 এর সি নাম্বারে। 9 এর সি নাম্বার মনে হয় তোমাদের জন্য আজকের লাস্ট ম্যাথ হবে আর কি। ওকে, তারপর থেকে যাবো ইনভার্সের ক্ষেত্রে। ম্যাথগুলো এমনি মজার না বলো, মানে যে নাকি এই 3টা পয়েন্ট জানবে সে পুরো ম্যাথ পারবে, সবগুলো করতে পারবে, স্যার সাহস করে ক্যালকুলেশনগুলো আগাতে হবে আর কি, এই যা। বাট এটা বলে রাখলাম, তুমি জাস্ট এই 3 পয়েন্ট দিয়ে পরীক্ষায় পাস করতে পারবে না, তোমাকে হাত দিয়ে ম্যাথ করতে হবে, হাত দিয়ে ম্যাথ না করে লাভ নেই। এসব পয়েন্ট হচ্ছে পরীক্ষার আগের দিন দেখার জন্য, এটা একদম বলে রাখলাম। কিন্তু তুমি আমার কথা মনে করিও না, তোমাকে দিয়ে অতিরিক্ত কষ্ট করার তো আমার লাভ নাই কোনো। আমি তোমাকে যেটা সত্যি কথা এটা বললাম যে
তুমি জাস্ট এইসব পয়েন্ট দিয়ে ভালো করতে পারবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই পয়েন্টগুলো হচ্ছে যারা নাকি পরীক্ষা হলে গোলায় ফেলো ম্যাথগুলোকে, সব ম্যাথ মনে হয় গোলায় যাচ্ছে, একই রকম লাগে, ওদের জন্য এগুলো। ওকে, আর টেকনিকগুলো ফলো করলে হচ্ছে কি তুমি একটা প্রো লেভেলের টিচারের মতো জানতে পারবা। প্রো লেভেলের যারা টিচার ওনারা ভিতরে ভিতরে এইসব কথাই জানে, বাট বলতে পারে না অন্য, ওই জন্য প্রকাশিত হয় না। ওকে, বাট জিনিস আসলে এগুলোই, সব মিলে এগুলোই চিন্তা করতে হয়। এগুলোই কোনো বইতে লেখা নেই, মানে কি আর বলবো আমি, বাংলাদেশের বইটা 9C। আর যেগুলো লাগে না, বই খাতা ভর্তি ওগুলো লিখা, মানে এই ধরনের স্টুডেন্ট ওগুলো পড়েও না। y equal to ln of x plus a square plus x square square x square y1 অনেক y2 তারপর হচ্ছে কি প্লাস x y1 equal to 0। আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক। ভাই আপনি একটা বই লিখেন, আমি চেষ্টা করবো একটা ইনশাল্লাহ বই লেখার সময়টা একটু বের করি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটা লিখতে হবে। এইটা বের করতে হবে, তবে এই মুহূর্তে না, একটু আমার সময় লাগবে আসলে। এটা y এর ভ্যালু, আমার দরকার হচ্ছে y2, তাহলে কি করব, y1 y2 এমনি বের করব। আগে আনি y ln অফ প্লাস আরো 1 ঘন্টা চলবে না, এটাই হচ্ছে কি ম্যাথ, মানে শেষ ম্যাথ আজকের লেকচারে। আরো 1 ঘন্টা চালানোর আসলে ইচ্ছা ছিল, বাট হচ্ছে কি তোমাদের একটা মানে শক্তির ব্যাপার আছে, আমি জানি যতটুক, সেক্ষেত্রে খুব একটা কষ্ট দিব না তোমাদেরকে। এই ln কে করলে 1/, করতে হয়, ভিতরে যা কিছু আছে লিখে দিব, x প্লাস x স্কয়ার প্লাস এটা গুণ। এবার এটাকে অন্তরীকরণ করবো, তাহলে কত হবে 1 প্লাস, এটা করলে 1 প্লাস 1/2 রুট ওভার যা আছে ওটা, আবার ভিতরটাকে করলে ইনটু 2x। ওকে, হুবহু আগেরটার মতো করে করলাম এটা। এখন কথা হচ্ছে যে এখানে কাটাকাটি করলে কি হবে, এই 2 তো কাটা প্রথম কথা, a স্কয়ার প্লাস x স্কয়ার এর রুট, উপরে হবে a স্কয়ার প্লাস x স্কয়ার এর রুট যোগ x। খেয়াল করলে দেখবা যে এই জিনিস সেম, এরা কাটাকাটি হয়ে যায়, 1/a স্কয়ার প্লাস x স্কয়ার এর রুট চলে আসবে, এটা হচ্ছে y1 এর ভ্যালু। সেই ক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে এখন তুমি y2 নির্ণয় করে দাও, ঠান্ডা মাথায় দেখো y2 নির্ণয় করতে হবে, আচ্ছা y1 পাচ্ছি রুট থাকলে কি করবো, এদিকে তাকাবো, শেষের আগেরটা যদি রুট থাকে স্কয়ার করতে হয়, শেষ y2 আগেরটা y1 রুট আছে স্কয়ার করতে হবে, দিলাম স্কয়ার করে, y1 কে স্কয়ার করে দিলে আসবে 1/a স্কয়ার প্লাস x স্কয়ার গেল। এবার যেটা করবো অন্তরীকরণ, বাট এটা করার আগে এটাকে ছেড়ে নিয়ে আসবো, আনলে কত হবে a স্কয়ার প্লাস x স্কয়ার, এই হলো আমার y1 কে স্কয়ার ইকুয়াল টু 1। এইবার শুরু করবো অন্তরীকরণ করা। ম্যাথ কিন্তু ইজি, প্রসেস বুঝতে পারলেই বুঝবা। এটাকে একটু গুণটুন করে ফেলি, a স্কয়ার y1 স্কয়ার যোগ x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 1। এখন অন্তরীকরণ আমি কেমনে করব, সেটা হচ্ছে কি কেমনে করতে মনে করবা, এই y1 ইনটু y2 যোগ এখানে আবার দুইটা, তাহলে আগে x স্কয়ার করব, তাহলে 2x y1 স্কয়ার যোগ, এবার এটাকে করব 2y1 ইনটু y2, আর আমার x স্কয়ার টার্গেট থেকে আছে ইকুয়াল টু 0, করলে 0। এখানে সবার কাছে হচ্ছে তোমার 2y1 করে কমন যায়, 2y1 কমন নিয়ে ফেললে a স্কয়ার y2 প্লাস x y1 প্লাস x স্কয়ার y2 ইকুয়াল 0। 2y1 কাটাকাটি থাকবে হচ্ছে কেমন এই জিনিস, a স্কয়ার আর এখানে x স্কয়ার যোগ করলাম, এই হলো y2 প্লাস x y1 ইকুয়াল 0। হ্যাঁ চলে আসছে, শেষ, আর কিছু নাই আজকের লেকচার। ওকে, তাহলে ভালো থাকো, গুড বাই সিয়াম, আবার দেখাবে ইনশাআল্লাহ কোনো একদিনে, কোনো এক শুভক্ষণে। অনেকক্ষণ থাকলো আজকে, কতক্ষণ হলো ক্লাস, মাত্র 2 ঘন্টা 10 মিনিট। বলো
তোমাদের খবর বলো, খবর কি? ডান পাশেরটুকু আরেকবার, এই দুইটাকে গুণ করলে এরকম চলে আসবে, অন্তরীকরণ করবা সিম্পল হিসাব। ওয়াই স্কোয়ারকে ওয়াই ওয়ান, তুমি একটা সিম্পল কথা বলো, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, ওয়াই স্কোয়ারকে কি হবে? 2y, তারপর আবার dy বাই dx। সেম ওয়েতে যদি আমি y1 কে অন্তরীকরণ করতে যাই, 2y1 আর dy বাই dx মানে d dx অফ y1 মানে dy2 আর কি, বুঝছো? মনে 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 করতে হবে যে আমি যদি y কে অন্তরীকরণ করি, y স্কয়ারকে অন্তরীকরণ করি, কি হবে? 2y ইনটু dy বাই dx। তুমি বুঝো, তাহলে সেম ওয়ে যদি y1 স্কয়ারকে অন্তরীকরণ করি কি হবে? তোমার 2y1 ইনটু d স্কয়ার y বাই d, বা বলা যায় যে তোমার এরকম dy1 বাই dx, তাই তো? এটা তো হওয়ার কথা, dy1 বাই dx মানে তো y2। সেম হতে বাকিগুলো সব একই একই নিয়ম, একই নিয়ম, সব একই নিয়ম। এখানে দুটো আসে গুণফল, তাহলে আগে এটাকে করলাম, এইটাকে রেখে দিলাম, এরপরে y1 কে করলাম, x স্কয়ারকে রেখে দিলাম, বাকি সব একই রকম। সবার কাছে 2y1 করে আছে, কমন নিয়ে ফেললাম কাটাকাটি, এইটার মধ্যে y2 কমন নিলে a স্কয়ার প্লাস x স্কয়ার, লাস্টে xy1।